হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ম্যাথস কোচিং ইন বেঙ্গলি। যেমনটা আমি আগে বলেছিলাম তোমাদেরকে যে কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটির পর আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের যে বাকি পোর্শনটা আছে অর্থাৎ অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের উপর ক্লাস নিয়ে আসবো। ডাব্লিউবি জেই মেন্সের কারেন্ট ইয়ারের কোশ্চেন সলভ করবো। তো সেই অনুযায়ী আজকে আমি অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের ফার্স্ট পার্ট স্টার্ট করছি, পার্ট 1 ক্লাস, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের মধ্যে বেশ কয়েকটা চ্যাপ্টার ইনক্লুড আছে, বেশ কয়েকটা টপিক বলতে পারো ইনক্লুড আছে। যেমন সবার প্রথম তোমরা ধরতে পারো ট্যানজেন্ট নরমাল আছে, ট্যানজেন্ট নরমালের পর আছে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন বিটুইন টু কার্ভ আছে, তারপরে তোমার অ্যাপ্রক্সিমেশনস আছে, ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশনস আছে, ডেরিভেটিভ অ্যাজ রেট মেজার আছে। ওকে, তো এরকম বেশ কয়েকটা চ্যাপ্টার্স আছে এবং সাথে সাথে ডাব্লিউবি জেডবল এর জন্য একটা স্পেশাল চ্যাপ্টার আছে যেটা শুধুমাত্র ডাব্লিউবি জেডবল তে কোশ্চেন আছে এবং প্রত্যেক বছর এখান থেকে একটা করে প্রশ্ন আসেই। সেটা হচ্ছে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের কিছু প্রবলেম আছে, মোশন ইন এ স্ট্রেট লাইন উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। অ্যাকচুয়ালি যেটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের যে চ্যাপ্টারটা আছে সেটা অ্যাকচুয়ালি ফিজিক্সের চ্যাপ্টার, কিন্তু আমাদের ম্যাথের মধ্যে আছে এবং ডাব্লিউবি তে প্রত্যেক বছর এখান থেকে 1 থেকে 2টো কোশ্চেন আসেই। যেমন 2021 সালে এখানে 2টো কোশ্চেন এসছে, 2020 সালে এখান থেকে একটা কোশ্চেন এসছে। তো এই চ্যাপ্টারটা আমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের মধ্যে ইনক্লুড করে দিয়েছি। আচ্ছা, তো এর সাথে সাথে বলে দিই, এছাড়াও আমাদের বেশ কয়েকটা ক্লাসে বেশ কয়েকটা হয়তো 2টো বা 3টে ক্লাস লাগবে। এই 3টে ক্লাসের মধ্যে টোটাল অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ কমপ্লিট করে দেবো, যেখানে ট্যানজেন্ট নরমাল, ইনক্রিজিং ফাংশন, ডিক্রিজিং ফাংশন, অ্যাপ্রক্সিমেশনস, ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট যাবতীয় যা আছে সব কমপ্লিট হয়ে গিয়ে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা নেক্সট কিছু হয়তো শুরু করবো। তো তোমরা যারা চিন্তা করছিলে যে সিলেবাস কমপ্লিট হবে কিনা, তাদের জন্য বলে রাখি আগামী 2-3টে ক্লাসের মধ্যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস কমপ্লিট হয়ে যাচ্ছে এবং এই টোটাল ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে কত নম্বর তোমরা অ্যান্সার করতে পারবে, অর্থাৎ টোটাল লিমিট থেকে স্টার্ট করে লিমিট কন্টিনিউটি ডেরিভেটিভ থেকে স্টার্ট করে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ পর্যন্ত কত নাম্বারের কোশ্চেন আসে সেইটা তোমরা একবার একটা রিভিউ দেখে নাও। দেখো, সবার প্রথম আমি তোমাদেরকে বলি ডাব্লিউবি জেডবল তে 3টে চ্যাপ্টার, এখানে 3টে ভাগে ভাগ করা হয়েছে টোটাল ডিফারেন্সিয়াল ক্যালকুলাসকে। লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি, ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, এর মধ্যে সবকিছু ইনক্লুডেড, ট্যানজেন্ট নরমাল, ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন, ম্যাক্সিমাম মিনিমাম সবকিছু আছে। তো এই টোটাল নিয়ে তোমরা দেখো 2013 থেকে 2020 সাল পর্যন্ত আমি একটা এখানে এস্টিমেশন করেছি যে কোন বছর কত নাম্বারের কোশ্চেন আসছে। 2020 সালে তোমরা দেখো লিমিট কন্টিনিউটি ডেরিভেটিভ থেকে 6 নাম্বার এসছে, ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট থেকে যেমনটা বললাম 1 নম্বর আসেই প্রত্যেক বছর। 2019 সালে খালি আসেনি, 2020 সালে 1 নম্বর এসছে এবং অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ থেকে 8 নম্বর এসছে। তো টোটাল 6 + 8 + 1 15 নাম্বার কিন্তু ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে পাবে। এবং ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে যে কোশ্চেনগুলো হয় সেগুলো খুব একটা শক্ত হয় না, খুব ইজি হয়। তোমরা এতদিন পর্যন্ত লিমিট কন্টিনিউটি ডেরিভেটিভের অঙ্ক করেছো, সেখানেও আশা করি শক্ত লাগার কথা নয়। অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ অঙ্কগুলো আরো সহজ লাগবে। ম্যাক্সিমাম মিনিমাম কিছু অঙ্ক থাকে ক্রিটিক্যাল, কিন্তু সেগুলো বাদ দিলে ম্যাক্সিমাম 100% ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে তোমরা অ্যান্সার করে আসতে পারবে এবং কারেক্ট অ্যান্সার করে আসতে পারবে। এবং ধরে নাও তাহলে মোটামুটি 15 অ্যারাউন্ড 15-16 মার্কস কিন্তু ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে তোমাদের আর আগামী 2-3 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর তোমাদের একটাই কাজ হবে, হিউজ প্রবলেম প্র্যাকটিস করো। প্র্যাকটিস হচ্ছে হিউজ প্রবলেম প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন ডিপিপি প্র্যাকটিস করো, বিভিন্ন বই থেকে প্র্যাকটিস করো, যেখানে পাবে ইন্টারনেট সার্চ করো, প্রবলেম সলভ করতে থাকো। যে প্রবলেমটা নিজে সলভ করতে পারবে না তার সলিউশনও আজকাল অ্যাভেলেবেল, সেটা বই থেকেই হোক, ডিপিপির হোক বা ইন্টারনেটে হোক, সলিউশন দেখে নাও, কিন্তু প্রবলেম সলভ করতে থাকো। মিনিমাম একটা চ্যাপ্টার থেকে 200-250 প্রবলেম সলভ করতে থাকো, তাহলে টোটাল ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে 15-16 যাই নাম্বার আসুক না কেন অসুবিধা হওয়ার কোনো কথা নয়। 2020 পর্যন্ত এটা ছিল ডাব্লিউবি জেডবল এর এস্টিমেশন। এরপর যদি আমি চলে যাই জেডবল মেন্স এ, দেখো জেডবল মেন্স 2020, জেডবল মেন্স 2019 এবং 2016, 17, 18 সব কটা সাল এখানে আমি নিয়ে এসেছি। দেখতেই পারো এটা হচ্ছে জানুয়ারি সেশনে 2, 3 ইত্যাদি করে এসছে। তারপর এটা সেপ্টেম্বর সেশনে তো 4 সেপ্টেম্বরে 4টে কোশ্চেন এসছে। আর 2, 3 মানে এটা হচ্ছে নাম্বার অফ কোশ্চেন্স, ওকে, মার্কস নয়, কিন্তু এখানে নাম্বার অফ কোশ্চেন্স দেখাচ্ছি। আগেরটা ছিল এটার মার্কস কত নাম্বার, কিন্তু এখানে নাম্বার অফ কোশ্চেন্স। অর্থাৎ প্রত্যেকটা শিফটে কিন্তু তোমাদের 3টে করে মিনিমাম কোশ্চেন এই টোটাল ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে বলতে পারো বা ডেরিভেটিভ এন্ড অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ থেকে আসছে বলতে পারো। আজকে আমরা কি শুরু করব দেখে নিই। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ট্যানজেন্ট এন্ড নরমাল ডেরিভেটিভ, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। সবার প্রথম বলি অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ অ্যাকচুয়ালি কথাটা কি। অ্যাপ্লিকেশন মানে হচ্ছে প্রয়োগ, আর ডেরিভেটিভ মানে তোমরা আগেই জানো, আগের ক্লাসে পড়েছি। ডেরিভেটিভ হচ্ছে জিওমেট্রিক্যালি বলতে গেলে ডেরিভেটিভ ইজ দ্য স্লোপ অফ এ ট্যানজেন্ট। যে কোনো একটা পয়েন্টের ডেরিভেটিভ হচ্ছে সেই পয়েন্টে ইউনিক ট্যানজেন্টকে রিপ্রেজেন্ট করে এবং ডেরিভেটিভের ভ্যালুটা হচ্ছে সেই ট্যানজেন্টের স্লোপকে নির্ণয় করে। এটা আমরা আগের ক্লাসে পড়িয়ে দিয়েছি। অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ হচ্ছে ওই যে আমরা ডেরিভেটিভটা বার করেছি, dy/dx বার করেছি, তার প্রয়োগটা অ্যাকচুয়ালি কোথায় কোথায় লাগে, কি কি কাজ করতে আমাদের ডেরিভেটিভ লাগে, সেই জায়গাগুলো এবার আমরা পড়বো। তো কোথায় কোথায় লাগে ডেরিভেটিভ, প্রথমেই ট্যানজেন্ট নরমালে লাগবে, অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন বার করতে লাগবে,
ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন বার করতে লাগবে, ম্যাক্সিমা মিনিমা বার করতে লাগবে, অ্যাপ্রক্সিমেশনস বার করতে লাগবে, ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট বার করতে লাগবে, ইত্যাদি বিভিন্ন জায়গায় আমাদের ডেরিভেটিভ কাজে লাগে। তো এই জায়গাগুলো কি একসাথে বলা হয় অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের অধ্যায় বা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের চ্যাপ্টার। তাহলে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের মধ্যে অনেক কটা টপিক আছে, যার মধ্যে আমরা আজকে ফার্স্ট টপিক পড়বো ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখন ট্যানজেন্ট নর্মাল জিনিসটা কি সেটা জানতে হবে। দেখো, ট্যানজেন্ট মানে হচ্ছে, বাংলায় বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট যেহেতু আমার এখানে ম্যাক্সিমাম আছো, তো সবার জন্যই আমি বলছি ট্যানজেন্ট হচ্ছে স্পর্শক আর নর্মাল হচ্ছে অভিলম্ব। এখন স্পর্শক কি যদি বলো, এটা তো আশা করি সবাই জানো, তবু আমি বলি। দেখো, ছবিতে দেখতে পাচ্ছ পি একটা এখানে বিন্দু আছে এবং এই পি বিন্দুকে টাচ করে একটা স্ট্রেট লাইন বেরিয়ে গেছে, স্পর্শ করে একটা স্ট্রেট লাইন বেরিয়ে গেছে। তো কোনো একটা বিন্দুকে স্পর্শ করে যদি কোনো একটা স্ট্রেট লাইন বেরিয়ে যায়, তখন সেই যে স্ট্রেট লাইনটা, সেই স্ট্রেট লাইনটাকে বলা হয় স্পর্শক বা ট্যানজেন্ট। এবার নর্মাল তাহলে কি, অভিলম্ব কি? অভিলম্ব হচ্ছে ওই পয়েন্টেই, যে পয়েন্টে তুমি ট্যানজেন্টটা ড্র করেছো, সেই পয়েন্টেই ট্যানজেন্টের সঙ্গে পারপেন্ডিকুলার যদি একটা স্ট্রেট লাইন তুমি ড্র করো, যেমন এখানে দেখতে পাচ্ছ, এখানে আমরা পি পয়েন্টে ট্যানজেন্ট ড্র করেছি, পি পয়েন্টেই ট্যানজেন্টের ওপর ট্যানজেন্টের সাথে পারপেন্ডিকুলারলি আরেকটা স্ট্রেট লাইন ড্র করলাম। তাহলে ট্যানজেন্টের সাথে পারপেন্ডিকুলার যে স্ট্রেট লাইনটা আমরা পেয়েছি, সেই স্ট্রেট লাইনটাকে বলা হবে নর্মাল বা অভিলম্ব। তাহলে এখানে এটা হচ্ছে নর্মাল, ওকে, আর এখানে এটা হচ্ছে ট্যানজেন্ট। আশা করি ট্যানজেন্ট নর্মালের বেসিক আইডিয়াটা তোমরা বুঝতে পেরেছো। এবার সাপোজ ধরো এরকম একটা y ইকুয়ালস টু fx কার্ভ দেওয়া আছে, কার্ভটা এরকম দেখতে, ঠিক আছে। এর আরো পোর্শন আছে, আমি বাকি পোর্শনটা আঁকলাম না, শুধু এইটুকু আঁকলাম। এটা হচ্ছে y ইকুয়ালস টু fx কার্ভ, যার p এখানে একটা বিন্দু আছে, এই p বিন্দুতে একটা ট্যানজেন্ট ড্র করেছি এবং সেই p বিন্দুতে ট্যানজেন্টের সঙ্গে পারপেন্ডিকুলার আরেকটা স্ট্রেট লাইন ড্র করেছি, যেটাকে আমরা নর্মাল বলছি। এবার এই y ইকুয়ালস টু fx যে কার্ভটা আছে, এই কার্ভের p পয়েন্টটাকে আবার আমরা ধরে নিয়েছি x1 y1, p পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x1 y1। তাহলে p x1 y1 পয়েন্টে y ইকুয়ালস টু fx কার্ভের ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে এবং নর্মালের ইকুয়েশন কি হবে, এটা আমরা বার করব। সবার আগে আমি বলি, আমরা ডেরিভেটিভ যখন পড়েছি, অর্থাৎ y ইকুয়ালস টু fx যদি কার্ভটা থাকে, তার ডেরিভেটিভ কি পড়েছি আমরা, dy বাই dx ইকুয়ালস টু f ড্যাশ x। এবং ডেরিভেটিভকে আমরা কি বলেছি, ডেরিভেটিভ রিপ্রেজেন্ট করে স্লোপ অফ দ্য ট্যানজেন্ট, স্লোপ অফ দ্য ট্যানজেন্ট। এটা আমরা আগের ক্লাসে পড়ে নিয়েছি, এটা নতুন কিছু নয়। তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করো, ধরো এখানে পি পয়েন্টে যে ট্যানজেন্টটা ড্র করেছে, এটাকে যদি আরেকটু আমরা বাড়িয়ে দিই, তাহলে এটা এক্স অ্যাক্সিসের সঙ্গে ধরো থিটা অ্যাঙ্গেল করলো, অর্থাৎ এক্স অ্যাক্সিস মানে এটা হচ্ছে পজিটিভ দিক, পজিটিভ সাইড অফ এক্স অ্যাক্সিস। তো পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা কোণ করার অর্থই হচ্ছে, তোমরা যারা স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট পড়েছো বা স্লোপ পড়েছো, তোমরা জানো যে স্লোপ মানে হচ্ছে কোনো স্ট্রেট লাইন পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করে, সেই অ্যাঙ্গেলের ট্যানজেন্টের মান হচ্ছে স্লোপ অফ দ্যাট স্ট্রেট লাইন। তাহলে এখানে ট্যান থিটা হচ্ছে এই ট্যানজেন্টের স্লোপ, এবং ট্যানজেন্টের স্লোপ যেহেতু আমরা জানি dy বাই dx at that point at p x1 y1, তার মানে হচ্ছে dy বাই dx at p x1 y1 টাই অ্যাকচুয়ালি ট্যান থিটাকে রিপ্রেজেন্ট করবে, যেখানে থিটা ইজ দ্য অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা এবং এটা হচ্ছে 90 ডিগ্রি। প্রথমেই বলেছি ট্যানজেন্টের সঙ্গে নর্মালটা সবসময় পারপেন্ডিকুলার থাকে। আচ্ছা, এখানে সবার প্রথম বলে দিই, যদি কারোর ভাষাগত অসুবিধা হয়, পারপেন্ডিকুলার মানে হচ্ছে সবসময় কিন্তু পারপেন্ডিকুলার মানে লম্ব, আমাদের বাংলায় বলি লম্ব। আর প্যারালাল কথাটা আসবে বহুবার এখানে, প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল। এখন সমান্তরাল কি জিনিস, প্যারালাল আর পারপেন্ডিকুলার বা লম্ব কি জিনিস, নিশ্চয়ই এগুলো আর বলার প্রয়োজন নেই, তো এগুলো আমি বলবো না, ক্লাস 11-12 জয়েন্টের স্টুডেন্টদেরকে এগুলো বলাটা উচিত নয়। তো পারপেন্ডিকুলার, প্যারালাল, ট্যানজেন্ট, স্লোপ, এইসব নিয়ে আমাদের কিন্তু কাজকর্ম আজকে, ওকে। তার মানে আমরা দেখতে পাচ্ছি dy বাই dx কিন্তু হয়ে যাচ্ছে ট্যান থিটা, যেখানে ট্যান থিটাটা হচ্ছে কি স্লোপ অফ দ্য ট্যানজেন্ট, থিটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, ওকে। এরপর আমরা বার করব ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে। দেখো, ইকুয়েশন অফ ট্যানজেন্ট কি বলছে না, আমরা জানি, দেখো এখানে ট্যানজেন্টটা কোন পয়েন্ট দিয়ে পাস করেছে, ট্যানজেন্টটা পি x1, y1 পয়েন্ট দিয়ে পাস করেছে, এবং এই ট্যানজেন্টের স্লোপ কি পেয়েছি আমরা, স্লোপ পেয়ে গেছি ট্যান থিটা ইকুয়ালস টু dy বাই dx, তাই তো। তার মানে স্লোপকে আবার আমরা অনেক সময় m দিয়েও চিহ্নিত করি, তাহলে m সমান dy বাই dx। তাহলে আমরা জানি স্ট্রেট লাইন যদি তোমরা পড়ে থাকো, তাহলে নিশ্চয়ই জানবে যে কোনো একটা স্ট্রেট লাইন যদি একটা p x1, y1 পয়েন্ট দিয়ে পাস করে, যার স্লোপ হচ্ছে m ইকুয়ালস টু dy বাই dx, তাহলে তার ইকুয়েশন দাঁড়িয়ে যায় y মাইনাস y1 ইকুয়ালস টু স্লোপ মানে dy বাই dx ইন্টু x মাইনাস x1, অর্থাৎ x1 y1 পয়েন্ট দিয়ে পাস করছে এবং স্লোপ হচ্ছে
dy dx, সেক্ষেত্রে স্ট্রেট লাইনটার ইকুয়েশন হয়ে যায় y মাইনাস y1 ইন্টু dy বাই dx ইন্টু x মাইনাস ইকুয়ালস টু dy বাই dx ইন্টু x মাইনাস x1। তাহলে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ট্যানজেন্ট এখানে, যেটা p পয়েন্ট দিয়ে পাস করেছে এবং যার স্লোপ হয়ে গেছে dy বাই dx। ওকে, এখন নর্মালটা কি হবে? নর্মাল কোনটা? আমি কি বললাম, এই যে p, এটাকে ধরো নাম দিলাম n, তাহলে pn হচ্ছে অ্যাকচুয়ালি নর্মাল অ্যাট p। তাহলে নর্মাল যখন হবে তখন দেখো আমরা যদি স্লোপের চ্যাপ্টার পড়ে থাকি জিওমেট্রিতে আমাদের 11 বা 12-এ, আমরা জানি যদি দুটো স্ট্রেট লাইন, কোন একটা স্ট্রেট লাইনের ধরো স্লোপ হয়ে গেল m1, অপর একটা স্ট্রেট লাইনের স্লোপ হলো m2। এখন এই স্ট্রেট লাইন দুটো যদি পারপেন্ডিকুলার হয়, অর্থাৎ এই স্ট্রেট লাইনটার স্লোপ হচ্ছে m1, এই স্ট্রেট লাইনটার স্লোপ হচ্ছে m2, এখন এই দুটো স্ট্রেট লাইন যদি পারপেন্ডিকুলার হয় তাহলে এদের স্লোপগুলোর বা গ্রেডিয়েন্টগুলোর গুণফলটা সর্বদা -1 হয়। ওকে, তাহলে এখানে দেখো, এখানে ট্যানজেন্টের সঙ্গে নর্মালটা হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে ট্যানজেন্টের স্লোপের সঙ্গে নর্মালের স্লোপটার প্রোডাক্টটা -1 দেবে। অতএব যদি আমি লেট বা ধরে নিই লেট স্লোপ অফ নর্মাল ইকুয়ালস টু, ধরলাম আমি m ধরে নিলাম, তাহলে ট্যানজেন্টের স্লোপ আমরা কি পেয়েছি dy বাই dx, আর নর্মালের স্লোপ ধরেছি m, যেহেতু এরা পারপেন্ডিকুলার এদের প্রোডাক্টটা হবে -1। তাহলে এখান থেকে দেখো m ইকুয়ালস টু পাবো মাইনাস dx বাই dy, তার মানে নর্মালের স্লোপটা আমি পেয়ে যাচ্ছি মাইনাস dx বাই dy। তাহলে নর্মাল হচ্ছে আবারও একটা স্ট্রেট লাইন, যে স্ট্রেট লাইনটা px, y1 দিয়ে পাস করছে এবং যার স্লোপ হচ্ছে মাইনাস dx বাই dy। তাহলে আবারও এর ইকুয়েশন আমি বার করতে পারবো, যার ইকুয়েশন হয়ে যাবে y মাইনাস y1 ইন্টু ইকুয়ালস টু মাইনাস dx বাই dy ইন্টু x মাইনাস x1। তাহলে এইটা হয়ে যাবে নর্মালের ইকুয়েশন। দেখো, ট্যানজেন্টের ইকুয়েশন আর নর্মালের ইকুয়েশনের মধ্যে একটাই ডিফারেন্স, শুধুমাত্র প্রবণতা বা স্লোপটার ডিফারেন্স। এর স্লোপ আর এর স্লোপের মাল্টিপ্লিকেশন বা প্রোডাক্টটা অলওয়েজ কিন্তু -1 হতে হবে, এটা মাথায় রাখবে। তাহলে এটা হয়ে গেল ইকুয়েশন অফ নর্মাল, যেখানে নর্মালের স্লোপ কি হয় মাইনাস dx বাই dy হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এরপরে বেশিরভাগ অঙ্কের কাজে লাগবে, এবং ট্যানজেন্টের স্লোপ হচ্ছে dy বাই dx। ওকে, তাহলে এই হলো আমাদের ট্যানজেন্টের ইকুয়েশন, নর্মালের ইকুয়েশন, ট্যানজেন্টের স্লোপ, নর্মালের স্লোপ। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। এরপর নেক্সট পেজে চলে যাই। দেখো, এখানে নোট দেওয়া আছে, নোট দিয়ে কিছু জিনিস আমাদেরকে বলা হয়েছে, যেটা আমাদের বইতে বিশেষ দ্রষ্টব্য আকারে লেখা থাকে, সেটাই এখানে আছে। দেখো, প্রথম বলছে দ্য পয়েন্ট px1y1 will satisfy the equation of the curve and the equation of the tangent and normal line। আচ্ছা, কি বলতে চাইছে, ধরো এটা যদি আমাদের কোঅর্ডিনেট অ্যাক্সিস হয়, এরকম ধরো একটা কার্ভ আছে y ইকুয়ালস টু fx, তাহলে এই কার্ভের ধরো কোনো একটা পয়েন্টে যদি px1y1 পয়েন্টে আমি যদি ট্যানজেন্ট ড্র করি, তাহলে এই px1y1 টা কার্ভের উপরে অবস্থিত এবং ট্যানজেন্টের উপরেও অবস্থিত। প্রয়োজন পড়লে আমরা এই px1y1 কে কার্ভের ইকুয়েশনে বসিয়ে স্যাটিসফাই করাবো এবং ট্যানজেন্টের ইকুয়েশনে বসিয়েও স্যাটিসফাই করাবো, এমনকি ট্যানজেন্টের সাথে যদি কোনো নর্মাল ড্র করা হয় সেই নর্মালের ইকুয়েশনে বসিয়েও স্যাটিসফাই করাবো, কারণ p পয়েন্টটা ট্যানজেন্টের উপরে অবস্থিত, নর্মালের উপরে অবস্থিত এবং কার্ভের উপরে অবস্থিত, এটাই বলতে চাইছি এখানে। সেটা মাথায় রাখতে হবে, যখন প্রয়োজন পড়বে তখন আমি কিন্তু পয়েন্টটাকে 3 জায়গাতেই বসাতে পারি, কারণ পয়েন্টটা 3টে, মানে ট্যানজেন্ট, নর্মাল এবং কার্ভ 3টের উপরেই অবস্থিত। ওকে, চলো নেক্সট বলছে ইফ দ্য ট্যানজেন্ট অ্যাট এনি পয়েন্ট p on the curve is parallel to axis of x। আচ্ছা, সবার প্রথম আগে বলি, যদি এটা x অ্যাক্সিস হয়, ধরো এখানে এরকম একটা ফাংশন আছে, এই পয়েন্টে আমি যদি ট্যানজেন্ট ড্র করি, সেই ট্যানজেন্টটা কিরকম দেখতে হবে? আচ্ছা, আরেকটু ভালো করে আমি ড্র করি, এরকম দেখতে হবে। তো এই যে ট্যানজেন্টটা দেখতে হলো এরকম, এটা অ্যাকচুয়ালি কি x অ্যাক্সিসের প্যারালাল হলো। x অ্যাক্সিসের যখন প্যারালাল হবে তখন এই ট্যানজেন্টটা x অ্যাক্সিসের সঙ্গে কত ডিগ্রি কোণ করবে? তোমরা হয়তো অনেকে বলবে কোনো কোণই করছে না, সেটা কোনো কথা না, সেটা কোনো কথা হলো না। যখন দুটো স্ট্রেট লাইন প্যারালাল হয়, আমি প্যারালাল মানে বলে দিয়েছি সমান্তরাল, দুটো স্ট্রেট লাইন যখন সমান্তরাল হয় বা প্যারালাল হয় তখন তাদের মধ্যে অ্যাঙ্গেলটা হয়ে যায় 0 ডিগ্রি। ওকে, তার মানে এখানে এই ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে? 0 ডিগ্রি। তাহলে যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে তাহলে আমাদের এই ট্যানজেন্টের নতি কি হবে? আমরা জানি যে এক্স অ্যাক্সিসের, পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে কোণ করে তার ট্যানজেন্টের মান হয় নতি বা স্লোপ। তাহলে ট্যান 0 মানে 0, তার মানে ট্যানজেন্ট প্যারালাল টু এক্স অ্যাক্সিস হলে তার স্লোপটা হয়ে যাবে 0। এখানে সেটাই বলা হয়েছে, ইফ দ্য ট্যানজেন্ট অ্যাট এনি পয়েন্ট অন দ্য কার্ভ ইজ, ওপরেরটা 2 নম্বরটা,
If the tangent at any point P on the curve is parallel to the axis of x, then dy by dx equals to 0, অর্থাৎ স্লোপটা 0 at the point P। ঠিক আছে, এখানে স্লোপটা dy by dx টা 0 হবে। কখন 0 হবে? যখন ট্যানজেন্টটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবে। ওকে, এবার আরেকটা এখানে কেস হতে পারে, যখন ধরো কার্ভটা আমার এরকম আছে, তাহলে এই পয়েন্টে যখন ট্যানজেন্ট ড্র করব, সেই ট্যানজেন্টটা কি হবে? পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস হবে, বা বলা যায় প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হবে। যেমন এখানে হয়েছিল কি, ট্যানজেন্টটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস, বা বলা যায় পারপেন্ডিকুলার টু ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস সঙ্গে প্যারালাল হওয়া মানেই ওয়াই অ্যাক্সিসের সঙ্গে কিন্তু পারপেন্ডিকুলার হয়ে যাবে। পারপেন্ডিকুলার মানে লম্ব, অর্থাৎ 90 ডিগ্রি কোণ তৈরি করবে। তাহলে এখানে কি হচ্ছে, যখন ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হবে, তার মানে ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের উপর কি হবে? পারপেন্ডিকুলার হবে। তার মানে এই অ্যাঙ্গেলটা এক্স অ্যাক্সিসের সাথে তৈরি করা অ্যাঙ্গেলটা হবে π/2 বা 90 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে dy বাই dx কি হবে? tan π/2 বা tan 90 আমরা জানি টেন্ডস টু ইনফাইনাইট হয়। তার মানে যখন একটা ট্যানজেন্ট এট এনি পয়েন্ট অন দ্য কার্ভ ইজ প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, অর্থাৎ এই কেসটা, দেন dy বাই dx ইকুয়ালস টু ইনফিনিটি। বা dy বাই dx যদি ইনফাইনাইট হয়, তাহলে এটাকে যদি উল্টে দিই 1/dy বাই dx, আচ্ছা একটু সাইডে লিখি, dy বাই dx টা আমার বলছে ইনফাইনাইট, তাহলে আমি যদি উল্টে দিই 1/dy বাই dx, তাহলে 1/ইনফিনিটি 1/ইনফিনিটি ইকুয়ালস টু 0। তাহলে উল্টে গেলে এটা কি হবে? dx বাই dy ইকুয়ালস টু 0। ওকে, তাহলে আমরা এখানে কি কি জিনিস শিখলাম? তিনটে জিনিস শিখলাম। সবার প্রথম হচ্ছে, যে পয়েন্টে আমরা ট্যানজেন্ট ড্র করব, সেই পয়েন্টটা ট্যানজেন্টের ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, কার্ভের ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, এবং অলসো নরমালের ইকুয়েশনকেও স্যাটিসফাই করবে। 2 নম্বর বলছে, যদি কোনো একটা পয়েন্টে ট্যানজেন্টটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয়, তাহলে সেক্ষেত্রে dy বাই dx টা 0 হবে। আর যদি কোনো ক্ষেত্রে ট্যানজেন্টটা পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস হয় বা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হয়, সেক্ষেত্রে dy বাই dx টা কি হবে? ইনফাইনাইট হবে, এবং সেক্ষেত্রে dx বাই dy টা 0 হবে। ওকে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট খুব। এরপর আরো কয়েকটা নোট আছে, দেখো এখানে এটা কি বলছে। দেখো এবার যেটা বলছে সেটা হচ্ছে, ইফ দ্য ট্যানজেন্ট এট এনি পয়েন্ট অন দ্য কার্ভ ইজ ইকুয়ালি ইনক্লাইন্ড টু বোথ দ্য অ্যাক্সিস। এই জায়গাটা ভালো করে মার্ক করো, এটার মানেটা আগে ভালো করে বুঝতে হবে। ইফ দ্য ট্যানজেন্ট এট এনি পয়েন্ট অন দ্য কার্ভ মানে, যদি কোনো একটা কার্ভের কোনো একটা পয়েন্টে একটা ট্যানজেন্ট, অর্থাৎ আমি যদি এরকম ভাবে আঁকি, সাপোজ এটা একটা ট্যানজেন্ট কার্ভের, এরকম ভাবে px1 y1 পয়েন্টে ট্যানজেন্ট ড্র করা হয়েছে, এটা হচ্ছে px1 y1। এটা আমি ধরলাম অরিজিন ও, এটা হলো a, এটা হলো b। এখন ইকুয়ালি ইনক্লাইন টু বোথ দ্য অ্যাক্সিস মানে হচ্ছে, এটা x অ্যাক্সিস, এটা যদি y অ্যাক্সিস হয়, তাহলে x অ্যাক্সিসের সঙ্গে যে কোণ করবে, y অ্যাক্সিসের সঙ্গে ইনক্লিনেশন মানে হচ্ছে মেকিং অ্যাঙ্গেল। ইনক্লিনেশন বা ইনক্লাইন কথার অর্থই হচ্ছে অ্যাঙ্গেল। তো এখানে x অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করবে, y অ্যাক্সিসের সঙ্গে সেই অ্যাঙ্গেল করবে। এটাই বলতে চাইছে ইকুয়ালি ইনক্লাইন্ড টু বোথ দ্য অ্যাক্সিস কথার মাধ্যমে। তো আমি দেখো সবসময় জানবে, এই যে কোঅর্ডিনেট অ্যাক্সিস x অ্যাক্সিস y অ্যাক্সিস পরস্পর পারপেন্ডিকুলার হয়, তাই এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল মানে এটা আলফা, এই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল, তো এটা 90 হলে আবার এই দুটো যদি ইকুয়াল অ্যাঙ্গেল হয়, তার মানে এটা কত হবে? π/4 বা 45 ডিগ্রি, এটাও হবে π/4 বা 45 ডিগ্রি, যেহেতু দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এক্ষেত্রে এই যে এ বি ট্যানজেন্টটা আছে, তার ধনাত্মক x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কি কোণ উৎপন্ন করেছে? এই কোণটা উৎপন্ন করেছে, অর্থাৎ এই কোণটা হচ্ছে π-π/4। অর্থাৎ এখানে এবি, এই ট্যানজেন্টের স্লোপটা কি হবে? স্লোপটা কিন্তু tan π/4 হবে না, স্লোপ হবে tan π-π/4। কারণ স্লোপের যে অ্যাঙ্গেলটা, সেই গ্রেডিয়েন্টের যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি হয় এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কি কোণ করেছে। সবসময় জানবে ডান দিকটাকে ধনাত্মক দিক ধরা হয়, বাঁ দিকটাকে ঋণাত্মক দিক ধরা হয়। ওকে ওকে, তাহলে tan π-π/4 মানে কিন্তু tan π/4 ইকুয়ালস টু -1 হয়ে যায়, অর্থাৎ এক্ষেত্রে -1 হবে। আবার ট্যানজেন্ট এরকম ভাবে এদিকেও হতে পারে, এদিকে কোনো কার্ভের জন্য ট্যানজেন্ট এরকমও হতে পারে, এটা ধরলাম সি, এটা ধরলাম ডি, এবং সেক্ষেত্রে যেহেতু এটা 90 ডিগ্রি হবে, এবং যদি বোথ অ্যাক্সিসের সঙ্গে ইকুয়ালি ইনক্লাইন হয়, তার মানে এই কোণটা π/4, এই কোণটা π/4 হবে। এখন দেখো সিডিটা কিন্তু ধনাত্মক x অক্ষের সঙ্গে কোণ করছে π/4, তাহলে এর স্লোপ হয়ে যাবে tan π/4 সমান +1। তার মানে আমরা দেখতে পাচ্ছি, যখন ইকুয়ালি ইনক্লাইন হবে, তখন একবার +1 হচ্ছে, একবার -1 হচ্ছে স্লোপটা।
বা আর স্লোপ মানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, তার মানে এটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স অ্যাট পার্টিকুলার পয়েন্ট পি, এটাও কিন্তু ডিওয়াই বাই ডিএক্স অ্যাট পার্টিকুলার পয়েন্ট পি। স্লোপ মানেই ডিওয়াই বাই ডিএক্স। তার মানে এখানে দেখো এটা যেটা বলতে চাইছি যে ট্যানজেন্ট অ্যাট এনি পয়েন্ট অন দ্য কার্ভ ইজ ইকুয়ালি ইনক্লাইন্ড টু বোথ দ্য অ্যাক্সিস দেন ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়ান। অর্থাৎ আমরা এখান থেকে যেটা পেয়েছি সেটা এখানে বলছি, অর্থাৎ যখন একটা কার্ভ দুটো অ্যাক্সিসের সঙ্গে ইকুয়াল অ্যাঙ্গেল তৈরি করবে তখন সেই কার্ভের কোনো ট্যানজেন্ট যদি ইকুয়ালি অ্যাঙ্গেল তৈরি করে অ্যাক্সিসের সঙ্গে, তাহলে সেই ট্যানজেন্টের ডিওয়াই বাই ডিএক্স বা স্লোপটা হয় প্লাস ওয়ান হবে অথবা মাইনাস ওয়ান হবে। প্লাস ওয়ান হবে যখন এইভাবে থাকবে এবং মাইনাস ওয়ান হবে যখন এইভাবে থাকবে। ওকে, এই ছিল 3 নম্বর পয়েন্ট। খুব ভালো করে বুঝবে, কারণ এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট। বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকলে পরবর্তীকালে কিন্তু প্রবলেম সলভ করতে গিয়ে প্রবলেম হবে। প্রবলেমের সলিউশন তো হবেই না, উল্টে আরো প্রবলেম বেড়ে যাবে। তাই বেসিক জায়গাগুলো ভালো করে বোঝো। নেক্সট দেখো বলছে ইফ দ্য ট্যানজেন্ট অ্যাট এনি পয়েন্ট মেক্স অ্যান ইকুয়াল ইন্টারসেপ্ট অন দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস। আগেরটা বলছে ইকুয়াল ইনক্লিনেশন বা ইকুয়ালি ইনক্লাইন্ড, এবার বলছে ইকুয়াল ইন্টারসেপ্ট অন দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস। এর অর্থ কি? এর অর্থ ভালো করে বোঝো, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা ধরো এক্স ড্যাশ, এটা ওয়াই ড্যাশ, এটা অরিজিন। ইকুয়াল ইন্টারসেপ্ট, ইন্টারসেপ্ট বলতে কি বোঝায়? ধরো এটা একটা ট্যানজেন্ট, কোনো একটা কার্ভের এই পয়েন্টে ট্যানজেন্ট, এটা পি এক্স কমা ওয়াই, এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান পয়েন্টে ট্যানজেন্ট ড্র করেছি, যেটাকে নাম দিচ্ছি এবি। এই এবি ট্যানজেন্টটা ইকুয়ালি ইন্টারসেপ্ট করবে। ইন্টারসেপ্ট করা অর্থ হচ্ছে কোঅর্ডিনেট অ্যাক্সিসকে মূল বিন্দু থেকে কতটা দূরে সে ইন্টারসেক্ট করছে, সেটা হচ্ছে এক্স ইন্টারসেপ্ট বলা হয়। এক্স অ্যাক্সিসকে মূল বিন্দু থেকে যতটা দূরে ইন্টারসেক্ট করবে সেটা হচ্ছে এক্স ইন্টারসেক্ট, আর ওয়াই অ্যাক্সিসকে মূল বিন্দু থেকে যতটা দূরে ইন্টারসেক্ট করবে সেটাকে বলা হয় ওয়াই ইন্টারসেপ্ট, নট সেক্ট, ইন্টারসেপ্ট। তাহলে এই যে ও এ, এটা অ্যাকচুয়ালি কি হবে? এক্স ইন্টারসেপ্ট। এবং এই ইন্টারসেপ্টের ব্যাপার কিন্তু আরো পরে আছে, তাই ভালো করে শোনো। আর ও বি হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট। ওকে, এবার কি বলছে আমাদের? যদি ইকুয়াল ইন্টারসেপ্ট হয়, ইকুয়াল ইন্টারসেপ্ট হওয়ার অর্থ কি? এক্স ইন্টারসেপ্ট ওয়াই ইন্টারসেপ্ট ইকুয়াল হবে, তার মানে ও এ ইকুয়ালস টু ও বি হবে। অর্থাৎ এক্ষেত্রে ও এ ইকুয়ালস টু ও বি হয়ে যাবে, এই দুটো ইকুয়াল হবে। আবার যদি কোনো ট্যানজেন্ট এইভাবে থাকে, তাহলে সেক্ষেত্রে এটা সি, এটা যদি ডি হয়, তাহলে সে ইকুয়ালি ইন্টারসেপ্ট করলে এটা সমান এটা, অর্থাৎ এক্ষেত্রে ও সি সমান ও ডি হয়ে যাবে। এবার একটা জিনিস খেয়াল করো, যখন আমি ফার্স্ট কোয়াড্রেন্টে বা এক্স অ্যাক্সিসের রাইট হ্যান্ড সাইডে নেবো, এগুলো সব ধনাত্মক এক্স অ্যাক্সিস, তার মানে এখানে ও এ হচ্ছে পজিটিভ সাইন নেবে, ও বিও কিন্তু পজিটিভ সাইন নেবে, কারণ ও বি ওপরের দিকে পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, ও এ পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর আছে। এখন সাপোজ ধরো এই কোণটা হচ্ছে আমাদের থিটা। এবার একটা জিনিস খেয়াল করো, এই অ্যাঙ্গেলটাকে যদি থিটা বলা হয়, তাহলে ট্যান থিটা কি হবে? ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। এখানে লম্ব হচ্ছে কি? ও বি বাই ও এ। এবার আমি কি বললাম? যেহেতু ও বি ও এ দুটোই পজিটিভ, তাহলে ও বি বাই ও এ একটা পজিটিভ কোয়ান্টিটি আসবে, পজিটিভ ভ্যালু দেবে। এবার যদি আমরা এ বি এর ট্যানজেন্ট বার করি, এ বি এর ট্যানজেন্ট কি হবে? এই দিকের অ্যাঙ্গেল থেকে পাবো, এই দিকের অ্যাঙ্গেলটা হচ্ছে পাই মাইনাস থিটা। তাহলে ট্যানজেন্ট ডিওয়াই বাই ডিএক্স সমান হবে ট্যান অফ পাই মাইনাস থিটা। ওকে, যেটা মানে হচ্ছে মাইনাস ট্যান থিটা মাইনাস ও বি বাই ও এ। এখন দেখো, যেহেতু ইকুয়ালি ইন্টারসেপ্ট করছে ও বি আর ও এ, তার মানে ও বি ইকুয়ালস টু ও এ। আমি যদি পুট করে দিই, তাহলে মাইনাস ও বি, ও এর জায়গায় ও বি ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস ওয়ান হয়ে যাবে। তার মানে আমি দেখতে পাচ্ছি এ বি ট্যানজেন্টের স্লোপ হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান, বা এ বি ট্যানজেন্টের ক্ষেত্রে ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়ান। কখন? যখন ইকুয়াল ইন্টারসেপ্ট তৈরি করছে। এবার এইদিকে সিডিটার ক্ষেত্রে কি হবে? আচ্ছা, আমি এই পেজটাতে ছবিটা ভালো করে আঁকি আর একবার। ধরো এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এরাও ইকুয়াল ইন্টারসেপ্ট তৈরি করছে, অর্থাৎ মূল বিন্দু থেকে ওয়াই অক্ষকে যতটা দূরে ছেদ করেছে সেটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট, মূল বিন্দু থেকে এক্স অ্যাক্সিসকে যতটা দূরে ছেদ করে সেটা হয় এক্স ইন্টারসেপ্ট, এবং এর ক্ষেত্রে এক্স ওয়াই ইন্টারসেপ্ট দুটোই ইকুয়াল বলা আছে। তাহলে এক্ষেত্রে দেখো ওসিটা কিন্তু নেগেটিভ, যেহেতু ঋণাত্মক এক্স অ্যাক্সিস বরাবর আছে, ওসির ভ্যালু নেগেটিভ হবে, কিন্তু ওডি এখানে এগেন কিন্তু পজিটিভ হবে। এবার এখানে দেখো, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এটাই হবে ডিওয়াই বাই ডিএক্স হয়ে যাবে ট্যান থিটা, কারণ এই থিটা অ্যাঙ্গেলটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে, এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকের সঙ্গে এই অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে। তো ডিওয়াই বাই ডিএক্স ট্যান থিটা, ট্যান থিটার সমান এখানে কি হবে? ওডি বাই ওসি। এখন ওডি পজিটিভ, আর ওডি যদি পজিটিভ হয়, আর তো এটা পজিটিভ ওডি, আর ওসি যদি
নেগেটিভ হয় এবং আমরা ইকুয়াল ইন্টারসেপ্ট করার জন্য ওসি ইকুয়ালস টু ওডি বলছি, তাহলে এখানে নিচে মাইনাস ওডি বসবে, অর্থাৎ ওসি জায়গায় ওডি বসলো, চিহ্নটা নেগেটিভ এর পজিটিভ, তার মানে এটা ক্যান্সেল হয়ে এগেন -1। তার মানে আমি দেখতে পাচ্ছি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু এগেন -1 পাচ্ছি। তার মানে আমার ট্যানজেন্টটা এদিকেই হোক বা এদিকেই হোক, ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালুটা সর্বদা -1 দেবে কখন, যখন এরা ইকুয়ালি ইন্টারসেক্ট করবে। এবং এটা দেখো আগের পৃষ্ঠায় 4 নম্বর নোট বলছে, ইফ দ্য ট্যানজেন্ট অ্যাট এনি পয়েন্ট মেক্স অ্যান ইকুয়াল ইন্টারসেক্ট অন দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস দেন ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু -1, যেটা আমি এইমাত্র প্রুভ করে দেখালাম। এই প্রুফগুলো আমি এই কারণেই বুঝিয়ে দিচ্ছি কারণ তোমাদের নলেজটা আরো, কনসেপ্টটা আরো ক্লিয়ার হোক আমি চাইছি। তো তোমরা আশা করি এগুলো বুঝবে। যদি না বুঝতে পারো অবভিয়াসলি কমেন্ট করে আমাকে জানাবে, আমি সেখানে কমেন্টে রিপ্লাই দেবো। হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেল তো আমাদের ওপেন আছেই, সেখানে গিয়ে তোমরা তোমাদের সমস্যা পোস্ট করলে সেই সমস্যার কিন্তু সমাধান করে দেওয়া হয়, বা কোনো জায়গা বুঝতে না পারলে তার স্ক্রিনশট নিয়ে পোস্ট করলে সেটাও বুঝিয়ে দেওয়া হয়। দেখো 5 নম্বর পয়েন্টটা বলছে ট্যানজেন্ট টু এ কার্ভ অ্যাট এ পয়েন্ট পি x1 y1 ক্যান বি ড্রন, অর্থাৎ একটা কার্ভের পি x1 y1 পয়েন্টে ট্যানজেন্ট আঁকা যাবে ইভেন দো ডিওয়াই বাই ডিএক্স অ্যাট পি ডাজ নট এক্সিস্ট, অর্থাৎ ওই পয়েন্টে ডিওয়াই বাই ডিএক্স এক্সিস্ট না করলেও ট্যানজেন্ট আমরা আঁকা যাবে। কোন ক্ষেত্রে হতে পারে, ধরো ডিওয়াই বাই ডিএক্স এক্সিস্ট করছে না, তার মানে কি ডিওয়াই বাই ডিএক্সটা ইকুয়ালস টু ইনফিনিটি হয়ে যাচ্ছে। ডিওয়াই বাই ডিএক্স ইনফিনিটি কখন হয় আমরা জানি, tan পাই বাই 2 ইকুয়ালস টু ইনফিনিটি হয়। তাই যখন থিটাটা পাই বাই 2 হবে তখন tan পাই বাই 2টা ইনফাইনাইট হবে, আর tan পাই বাই 2 মানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, তখন ডিওয়াই বাই ডিএক্সটাও ইনফাইনাইট হয়ে যায়। তো যখন থিটাটা পাই বাই 2 হয় তার মানে কি, থিটাটা পাই বাই 2 হওয়ার মানে ট্যানজেন্টটা হচ্ছে পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস। তো যে সমস্ত ক্ষেত্রে ট্যানজেন্ট গুলো পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস হবে সেই সমস্ত ক্ষেত্রে ডিওয়াই বাই ডিএক্স গুলো এক্সিস্ট করবে না, কিন্তু তা সত্ত্বেও ট্যানজেন্ট ড্র করা যাবে। যেহেতু ট্যানজেন্টটা পারপেন্ডিকুলার তাই ডিওয়াই বাই ডিএক্স এক্সিস্ট না করা সত্ত্বেও ট্যানজেন্ট আমরা আঁকতে পারবো বা ট্যানজেন্ট আমরা পাবো। যেমন এখানে উদাহরণ হিসেবে বলছে যে x ইকুয়ালস টু 0 ইজ এ ট্যানজেন্ট টু y ইকুয়ালস টু x টু দি পাওয়ার 2/3 at 0 0। at 0 0 মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি x ইকুয়ালস টু 0 পয়েন্ট, x ইকুয়ালস টু 0 পয়েন্টে দেখো তোমরা দেখতে পাচ্ছ ট্যানজেন্ট x ইকুয়ালস টু 0, অর্থাৎ y অ্যাক্সিসটাই হচ্ছে ট্যানজেন্ট x ইকুয়ালস টু 0 পয়েন্টে। এই x টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু y, এই কার্ভটাকে আঁকা হয়েছে গ্রাফিক্যালি, যার x ইকুয়ালস টু 0 পয়েন্টে ট্যানজেন্ট হচ্ছে এই লাইনটা y অ্যাক্সিসটা। তো y অ্যাক্সিসটা এখানে পরিষ্কার হচ্ছে x ইকুয়ালস টু 0 পয়েন্টে কি হচ্ছে না, x অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার হচ্ছে, যার জন্য dy বাই dx বা ট্যানজেন্টের স্লোপটা এক্সিস্ট করছে না, বাট ট্যানজেন্ট এক্সিস্ট করছে, এটাই বলতে চাইছে। নেক্সট কি বলছে দেখো, ইফ দেয়ার ইজ এ ট্যানজেন্ট টু অ্যান ইভেন ফাংশন x ইকুয়ালস টু 0। ইভেন ফাংশন কি জিনিস আমি এর আগের ক্লাসে দু একবার বলেছি, তাও আমি আরেকবার বলে দিচ্ছি যে ইভেন ফাংশন বলতে বোঝায় কোনো একটা ফাংশনের, ধরো x এর জায়গায় আমি যদি -x পুট করি তাহলে ফাংশনটা যদি চেঞ্জ না হয়ে f অফ x ই দেয়, অর্থাৎ f অফ x এ x এর জায়গায় -x বসালে যদি ঘুরিয়ে আমি f অফ x পাই তাহলে ফাংশনটাকে বলা হবে ইভেন ফাংশন। ওকে, আর যদি ফাংশনের f অফ x এর জায়গায় -x বসালে মাইনাস অফ fx পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে ফাংশনটাকে বলা হয় অড ফাংশন। তো ইভেন ফাংশনের ক্ষেত্রে এখানে কথাটা বলা হচ্ছে f অফ -x ইকুয়ালস টু f অফ x হলে এই ধরনের ফাংশনের ক্ষেত্রে যদি x ইকুয়ালস টু 0 তে কোনো ট্যানজেন্ট থাকে তাহলে সেই ট্যানজেন্টটা অলওয়েজ প্যারালাল টু x অ্যাক্সিস হবে, অর্থাৎ ইভেন ফাংশনের অরিজিনে x ইকুয়ালস টু 0 পয়েন্টে সবসময় ট্যানজেন্ট প্যারালাল টু x অ্যাক্সিস হবে। এই নোটটা জেনে রাখা দরকার, কারণ কোথাও হয়তো কোনো প্রবলেম সলভ করতে গিয়ে আমাদের কাজে লাগতে পারে। এরপর আমি বলবো তোমাদেরকে শর্টকাট রুল অফ ট্যানজেন্ট ইকুয়েশন। ট্যানজেন্টের ইকুয়েশন বার করার জন্য শর্টকাট রুল কি আছে, অর্থাৎ এই রুলটা শুধুমাত্র সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের ক্ষেত্রে কাজে লাগবে। সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন কখন হয় আমরা জানি, প্যারাবোলা, ইলিপস, সার্কেল, ঠিক আছে, হাইপারবোলা, এইসবের ইকুয়েশন সবসময় সেকেন্ড ডিগ্রি হয়। তো সেই সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের যদি আমরা ডিওয়াই বাই ডিএক্স বার করে সেখান থেকে ট্যানজেন্ট বার করতে যাই সেটা অনেক খাটনির ব্যাপার হয়। আমি শর্টকাট ট্রিক্স একটা তোমাদেরকে বলে দেবো যে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের শর্টকাটে কি করে তোমরা বার করবে। সাপোজ ধরো এখানে দেখতে পাচ্ছ বলা আছে ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, এটা একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। ঠিক আছে, এটা বিভিন্ন শর্তে বিভিন্ন সময় কখনো সার্কেলকে রিপ্রেজেন্ট করবে, কখনো প্যারাবোলা, কখনো হাইপারবোলা, কখনো ইলিপস ইত্যাদি বিভিন্ন শর্তে রিপ্রেজেন্ট করে। তো জেনারেল ইকুয়েশন যেটা সেকেন্ড ডিগ্রি বা সাধারণ দ্বিঘাত সমীকরণ বলা হয় এই ইকুয়েশনটাকে। এই ইকুয়েশনটার যে কোনো একটা পয়েন্ট p অফ x1 y1 পয়েন্টে যদি আমাকে ট্যানজেন্ট বার করতে হয় তাহলে শর্টকাট রুল কিভাবে কাজে লাগাবো, সবসময় x স্কোয়ারের জায়গায় x ইন্টু x1 বসাবো, যেখানে x1 হচ্ছে পয়েন্টের x1, y স্কোয়ারের জায়গায় বসবে y y1, x অফ y এর জায়গায় বসবে কি, x অফ y এর জায়গায় বসবে x y1 প্লাস আচ্ছা এটা x y1 প্লাস y x1 বাই 2 বসবে, আর
শুধু x এর জায়গায় কি বসবে, শুধু x এর জায়গায় বসবে x প্লাস x1/2, আর শুধু y এর জায়গায় বসবে y প্লাস y1/2, আর সেই মানে কনস্ট্যান্ট টার্মই থাকবে, এর কোনো চেঞ্জ হবে না। তো এই চেঞ্জ গুলো করে আমি কিন্তু শর্টকাটে একটা যে কোনো ইকুয়েশনের আমি ট্যানজেন্ট ইজিলি বার করতে পারি। সাপোজ আমার কাছে যদি থাকে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু 0, এই সার্কেলটার 0 নয়, এটা ধরো a স্কোয়ার, তো এই সার্কেলটার যদি আমি x1 y1 পয়েন্টে এর আমি ট্যানজেন্ট বার করতে চাই, তাহলে কি হবে? ধরো x1 y1 পয়েন্টে আমি ট্যানজেন্ট চাইছি, তাহলে এখান থেকে আমি সহজে x স্কোয়ার মানে লিখবো x x1, y স্কোয়ার মানে লিখবো y y1, আর কনস্ট্যান্টটা যা ছিল তাই থাকবে। এইটা হবে এর ট্যানজেন্টের ইকুয়েশন অ্যাট x1 y1। ওকে, দেখো এক্ষেত্রে কি বলা হচ্ছে, এখানে বলছে ইফ কার্ভ পাসেস থ্রু অরিজিন, অর্থাৎ এই কার্ভটা যদি অরিজিন দিয়ে পাস করে মানে সিটা হয়ে যাবে 0। তাহলে আমার এখানে কার্ভটা কি দাঁড়াবে, ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy ইকুয়ালস টু 0। এই কার্ভটার কি বলছে, দেন দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট অ্যাট ও মানে হচ্ছে অরিজিন, অর্থাৎ অরিজিনে এই ইকুয়েশনটার এই কার্ভটার ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে, ডাইরেক্টলি এর লোয়ার ডিগ্রি টার্মগুলোর যোগফলকে 0 করে। অর্থাৎ এখানে লোয়ার ডিগ্রি টার্ম কি আছে, 2gx প্লাস 2fy, অর্থাৎ এখানে দেখো x এর যে ডিগ্রি সেটা হচ্ছে 2, y এর ডিগ্রি 2, xy এর মিলিত ডিগ্রি হচ্ছে 1 প্লাস 1 2, তাহলে এগুলো সব 2 2। একমাত্র এখানে 2gx এর ডিগ্রি হচ্ছে 1, 2fy এর ডিগ্রি হচ্ছে 1, তো এটা এই দুটো টার্ম হচ্ছে লোয়ার ডিগ্রি টার্ম, এদের যোগফল হচ্ছে 2gx প্লাস 2fy, এই দুটোকে ইকুয়ালস টু 0 করলে আমি এখান থেকে পাবো gx প্লাস fy ইকুয়ালস টু 0। এটাই হবে ইকুয়েশন অফ ট্যানজেন্ট when this second degree curve passes through origin, and এটা হবে ইকুয়েশন অফ ট্যানজেন্ট অ্যাট অরিজিন। অর্থাৎ এই যে ইকুয়েশন নীল রঙের যে কার্ভটা দেখতে পাচ্ছ, এই কার্ভটা ধরো এখানে এই যে কার্ভটাকে রিপ্রেজেন্ট করছে, তাহলে তার যে ট্যানজেন্টটা ড্র করা হয়েছে অ্যাট অরিজিন, সেই ট্যানজেন্টের ইকুয়েশন হয়ে যাবে এইটা 2gx প্লাস 2fy ইকুয়ালস টু 0। অর্থাৎ কার্ভটাকেও মূল বিন্দু দিয়ে পাস করতে হবে, অরিজিন দিয়ে পাস করতে হবে, এবং মূল বিন্দুতেই ট্যানজেন্টের ইকুয়েশন হয়ে যাবে লোয়েস্ট ডিগ্রি টার্মগুলোর যোগফলটাকে 0 করে। এগুলো সব শর্টকাট, বিভিন্ন সময় আমাদের কাজে লাগতে পারে, জেনে রাখা ভালো। ওকে, এবার চলে যাব লেন্থ অফ ট্যানজেন্ট, নর্মাল, সাব ট্যানজেন্ট, সাব নর্মাল। আমরা ট্যানজেন্ট কি নর্মাল কি এটা জানি, সাব ট্যানজেন্ট কি সাব নর্মাল কি এটা আমরা জানি না, এবং লেন্থ অফ ট্যানজেন্ট এবং লেন্থ অফ নর্মাল এটাও আমরা জানি না। লেন্থ অফ ট্যানজেন্ট মানে হচ্ছে ট্যানজেন্টের দৈর্ঘ্য। কোনটাকে বলা হবে ট্যানজেন্টের দৈর্ঘ্য? দেখো এখানে একটা কার্ভ y ইকুয়ালস টু fx নেওয়া হয়েছে, যার p পয়েন্টে একটা ট্যানজেন্ট pt ড্র করা হয়েছে, এবং নর্মাল হচ্ছে এখানে pn। ঠিক আছে, জাস্ট এটুকু দেখো। তাহলে p পয়েন্ট থেকে শুরু করে ট্যানজেন্টটা x অ্যাক্সিস কে যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে, দ্যাট মিন্স এক্ষেত্রে p পয়েন্টে ইন্টারসেক্ট করছে, তাহলে pt হয়ে যাবে অ্যাকচুয়ালি লেন্থ অফ দ্য ট্যানজেন্ট, লেন্থ অফ দ্য ট্যানজেন্ট। ওকে, এবং নর্মালটা কোন পয়েন্টে তৈরি হয়েছে, পি পয়েন্টে, তাহলে এই পি পয়েন্ট থেকে শুরু করে নর্মালটা এক্স অ্যাক্সিস কে যে পয়েন্টে মিট করবে সেটা এখানে হচ্ছে এন, তাহলে পি এন কে বলা হবে লেন্থ অফ দ্য নর্মাল। তাহলে বুঝতে পারছো লেন্থ অফ দ্য নর্মাল অ্যাকচুয়ালি কি, লেন্থ অফ দ্য ট্যানজেন্ট অ্যাকচুয়ালি কি। এবার লেন্থ অফ দ্য সাবট্যানজেন্ট, সাবট্যানজেন্ট কোনটাকে বলা হবে, আমি ধরো পি পয়েন্ট থেকে একটা লম্ব অঙ্কন করলাম, পারপেন্ডিকুলার ড্র করলাম এক্স অ্যাক্সিসের উপর, যেটা হচ্ছে পিএম। পিএম যদি পারপেন্ডিকুলার হয় তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি, এই কোণটা হবে 90 ডিগ্রি, বুঝতেই পারছো। এবং একটা জিনিস খেয়াল করে দেখো এখানে, আচ্ছা ছেড়ে দাও, পরে আসছি ওটা। তাহলে এই যে পারপেন্ডিকুলার পিএমটা ড্র করা হলো, তাহলে এই দিকে ট্যানজেন্টটার যে পোর্শনটা আমি পাচ্ছি, ট্যানজেন্টটার যে ভূমিটা পাচ্ছি, বা ট্যানজেন্টের যে অ্যাকচুয়ালি শ্যাডো বলতে পারো এটা, বা ধরো এখানে টিএম, এই টি পয়েন্ট থেকে এম পয়েন্টের ডিস্টেন্স, এই টিএমটা কি বলা হয় লেন্থ অফ সাবট্যানজেন্ট, লেন্থ অফ সাবট্যানজেন্ট। ওকে, এটা মাথায় রাখতে হবে, সাবট্যানজেন্ট দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম সলভ করতে আমাদের দেয়। আর এদিকে এই যে নর্মালের শ্যাডো, এটাকে বলতে পারো শ্যাডো, এই নিচের এম এন হচ্ছে আমাদের লেন্থ অফ সাব নর্মাল। ওকে, নর্মালের শ্যাডোকে বলা হয় সাব নর্মাল, ট্যানজেন্টের শ্যাডোকে বলা হয় সাব ট্যানজেন্ট। ওকে, ক্লিয়ার। এবার আমাদের এদের লেন্থ গুলোকে বার করতে হবে। কি করে বার করব? সাপোজ আমি ধরলাম ট্যানজেন্ট পিটি এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইডের সাথে থিটা কোণ করেছে, যদি তাই হয় তাহলে এই ক্ষেত্রে dy বাই dx ইকুয়ালস টু কি হবে, ট্যান থিটা, এবং এই ট্যান থিটাটা হচ্ছে এই পিটির স্লোপ, সেটা dy বাই dx ইকুয়ালস টু ট্যান থিটা হলো। এখন এইটা যদি থিটা অ্যাঙ্গেল হয়, এই কোণটা কত, এটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ এটা ট্যানজেন্ট, এটা নর্মাল, মাঝের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এটা যদি থিটা হয়, এটা যদি π/2 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা অবভিয়াসলি হয়ে যাবে π/2 মাইনাস থিটা, কারণ এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটার যোগফল π/2 হতে হয়। তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হয়ে গেলে এই অ্যাঙ্গেলটা হবে π/2 মাইনাস থিটা।
এই অ্যাঙ্গেলটা যদি পাই বাই টু মাইনাস থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে? এই অ্যাঙ্গেলটা হবে পাই মাইনাস পাই বাই টু মাইনাস থিটা। দ্যাট মিনস এটা হয়ে যাবে আবার পাই বাই টু প্লাস থিটা। তাহলে বাইরের অ্যাঙ্গেলটা পাই বাই টু প্লাস থিটা, ভেতরের অ্যাঙ্গেলটা পাই বাই টু মাইনাস থিটা। এবার এই অ্যাঙ্গেলগুলোর উপর বেস করে আমরা ত্রিকোণমিতি থেকে এখান থেকে পিটির লেন্থ বার করবো, পিএন এর লেন্থ বার করবো, টিএম এমএন সব কটা পারবো কিন্তু এখান থেকে। তাহলে দেখো সবার প্রথম পিটি, এখান থেকে আমি কি পাবো? দেখো এখানে যেহেতু পিএম একটা পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে, তাহলে অ্যাঙ্গেল পিএমটি এটা হবে 90 ডিগ্রি। তার মানে ট্রায়াঙ্গেল পিএমটি, ট্রায়াঙ্গেল পিএমটি এটা হবে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের আমরা ফর্মুলা থেকে জানি যে অতিভুজ বাই লম্ব সমান হয় কোসেক থিটা। এখানে অতিভুজ কত? পিটি হচ্ছে অতিভুজ বা হাইপোটেনাস, আর এখানে পারপেন্ডিকুলার বা লম্ব হচ্ছে পিএম। ওকে, তাহলে আমি জানি পিটি বাই পিএম সমান হয়ে যাবে কোসেক থিটা। ওকে, যেখানে থিটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। এখন একটা জিনিস খেয়াল করো, পিএমটা কি? পি পয়েন্টটা হচ্ছে এক্স কমা ওয়াই, তাহলে পিএমটা অবভিয়াসলি হবে ওয়াই। পিএমটা হবে ওয়াই, যেহেতু পি পয়েন্টটা এক্স ওয়াই, তাহলে পিএম এর ভ্যালু এখানে যদি ওয়াই বসিয়ে দিই তাহলে পিটি সমান আমি পেয়ে যাব ওয়াই কোসেক থিটা, তাই না? ওয়াই কোসেক থিটাকে আবার আমি কি লিখতে পারি? ওয়াই কোসেক থিটাকে আমি ওয়াইটাকে বাইরে রেখে কোসেক থিটাকে রুটের মধ্যে নিয়ে নিলে কোসেক স্কোয়ার থিটা, এবং কোসেক স্কোয়ার থিটা মানে হয়ে যায় 1 প্লাস কট স্কোয়ার থিটা। কেন কট স্কোয়ার থিটায় নিয়ে গেলাম? অ্যাকচুয়ালি আমি ট্যান থিটার ভ্যালুটা জানি ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এখান থেকে কট থিটার ভ্যালু কি হবে? কট থিটার ভ্যালু অবভিয়াসলি হবে ডিএক্স বাই ডিওয়াই। সেই কট থিটার ভ্যালুটা আমি এখান থেকে রিপ্লেস করতে পারবো, তাই আমি এটাকে কট স্কোয়ার থিটায় নিয়ে গেলাম। ওকে, তাহলে এবার আমি ভ্যালুটা এখানে পুট করে দিই, ওয়াই রুট ওভার 1 প্লাস কট স্কোয়ার থিটার ভ্যালু কত হবে? ডিএক্স বাই ডিওয়াই এর স্কোয়ার। ওকে, তাহলে এটা হয়ে গেল পিটির লেন্থ। পিটিটা কি? লেন্থ অফ দ্য ট্যানজেন্ট। তাহলে লেন্থ অফ দ্য ট্যানজেন্ট হচ্ছে y ইন্টু রুট ওভার 1 প্লাস ডিএক্স বাই ডিওয়াই এর হোল স্কোয়ার। ঠিক একইভাবে আমরা লেন্থ অফ দ্য নর্মাল যদি বার করি, এখানে আমি ধরো লেন্থ অফ দ্য নর্মাল বার করছি পিএন। পিএনটা আমরা কোথা থেকে পাবো? দেখো এখান থেকে পাবো। পিএন হচ্ছে এইটা, তাহলে আমরা যদি এক্ষেত্রে পিএন বাই পিএম করি, বা এটা ধরো ওকে পিএন বাই পিএমই করলাম, পিএন বাই পিএম। এখানে কি হচ্ছে? এখানে ট্রায়াঙ্গেলটা হচ্ছে পিএমএন। এই পিএমএন ট্রায়াঙ্গেলটা কিন্তু আবার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ, যার পিএমএন এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এবং এক্ষেত্রে দেখো এখানে অ্যাঙ্গেলটা পিএনএম, এই অ্যাঙ্গেলটা কি হবে? পিএনএম হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা বা পাই বাই টু মাইনাস থিটা। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এই 90 ডিগ্রি মাইনাস থিটার রেসপেক্টে এখানে পিএম হচ্ছে লম্ব, এমএন হচ্ছে ভূমি, আর পি অফ এক্স ওয়াই হচ্ছে কি? পিএন হচ্ছে কি? হাইপোটেনাস বা অতিভুজ। তাহলে এখানে পিএন বাই যদি আমি পিএম করি, তাহলে পিএন বাই পিএম এখানে আমার কি আসবে? এগেন কোসেক, কিন্তু কোসেক অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা, যেহেতু এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। এই অ্যাঙ্গেলের রেসপেক্টে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা মানে আবার হয়ে যায় সেক থিটা। তাহলে পিএন সমান আমি কি পাবো এখান থেকে? পিএন সমান পেয়ে যাবো পিএম মানে ওয়াই সেক থিটা, এবং ওয়াই সেক থিটা মানে ওয়াই রুট ওভার সেক স্কোয়ার থিটা, এবং রুট ওভার সেক স্কোয়ার থিটা মানে রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স এর হোল স্কোয়ার। তাহলে পিএন এর ভ্যালু বা নর্মাল লেন্থ অফ দ্য নর্মাল আমি পাচ্ছি এটা, লেন্থ অফ দ্য নর্মাল আমার কাছে পাচ্ছি এটা। ওকে, তাহলে আমি এখান থেকে লেন্থ অফ দ্য নর্মাল পেলাম পিএন সমান ওয়াই ইন্টু রুট ওভার 1 প্লাস ডিএক্স বাই ডিওয়াই বাই ডিএক্স স্কোয়ার। লেন্থ অফ দ্য ট্যানজেন্ট পেলাম পিটি সমান ওয়াই ইন্টু রুট ওভার 1 প্লাস ডিএক্স বাই ডিওয়াই স্কোয়ার। এই ফর্মুলা দুটো ভালোভাবে মেমোরাইজ করতে হবে, কারণ ভবিষ্যতে এগুলো আমাদের কাজে লাগবে। ওকে, এরপর আমরা বার করবো লেন্থ অফ দ্য সাব ট্যানজেন্ট অ্যান্ড সাব নর্মাল। সাব ট্যানজেন্ট কি বলেছি? টিএম। তাহলে টিএম এর লেন্থ আমাকে ফার্স্ট বার করতে হবে। এখানে ধরো টিএম, টিএম সমান কি আছে? টিএমটা কোথায় অ্যাকচুয়ালি? আচ্ছা আমি ছবিটা একটুখানি মুছে নিই, বুঝতে সুবিধা হবে। ওকে ওকে, দেখো এটা থিটা, এটা যদি থিটা হয় তাহলে আমি এটা বলেছি কত হবে? পাই বাই টু মাইনাস থিটা। তাহলে এটা পাই বাই টু মাইনাস থিটা হচ্ছে। এখন দেখো যখন আমি টিএম বার করবো, টিএমটা হচ্ছে সাবটেনজেন্ট, তো টিএম যখন বার করবো তখন আমি পিটিএম এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করবো, অর্থাৎ ট্রায়াঙ্গেল পিটিএম, যেটা অবভিয়াসলি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এবং রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের লম্ব ভূমি অতিভুজ কোনটা? এক্ষেত্রে এটা যদি থিটা হয়, তার উপর দিকের বিপরীত সাইডে যে সাইডটা থাকে সেটাকে বলা হয় পারপেন্ডিকুলার বা লম্ব। তাহলে এটা এখানে পিএম হচ্ছে লম্ব, টিএম হচ্ছে ভূমি, এবং অতিভুজ বা হাইপোটেনাস হচ্ছে পিটি। তাহলে এক্ষেত্রে আমাকে টিএম বার করতে হবে। আমি এখানে করব টিএম বাই পিএম। ওকে, টিএম বাই পিএম মানে ভূমি বাই লম্ব,
ঠিক আছে, তাহলে টিএম বাই পিএম করবো, এটা পিটি নয়, এটা পিএম। তাহলে আমার কি আসবে, টিএম বাই পিএম, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব মানে কিন্তু কট থিটা। ওকে, এখন পিএম সমান তাহলে কি হবে, পিএম মানে দেখো এখান থেকে ভালো করে খেয়াল করো, এই ফিগারটা আমি আগেই বলেছি পিএম মানে হচ্ছে ওয়াই, যেহেতু এই পয়েন্টটা পি অফ এক্স ওয়াই, তাহলে এখান থেকে পিএম সমান হবে ওয়াই কট থিটা। ওকে, এখন ওয়াই কট থিটাটা আমরা কি জানি, ট্যান থিটা আমরা পেয়েছি ওখান থেকে, কি আগের পেজে ট্যান থিটা পেয়েছি ডিওয়াই বাই ডিএক্স, তাহলে কট থিটা হবে ওয়াই ডিএক্স বাই ডিওয়াই। এখন যেহেতু টিএমটা একটা লেন্থকে বোঝাচ্ছে এবং কট থিটা নেগেটিভ বা পজিটিভ যা খুশি হতে পারে, তাই সর্বদা এটাকে মড দিয়ে আমরা লিখবো, অর্থাৎ Tm ইকুয়ালস টু মড ওয়াই ডিএক্স বাই ডিওয়াই, অর্থাৎ ওয়াই ডিএক্স বাই ডিওয়াই এর ভ্যালু যাই হোক না কেন, লেন্থ বোঝানোর জন্য পজিটিভ ভ্যালুকে সবসময় আমরা নেব, তাই মড দিয়ে লিখছি। তাহলে টিএমটা আমার কি হলো, লেন্থ অফ দ্য সাবটেনজেন্ট, যেটা হচ্ছে ওয়াই ডিএক্স বাই ডিওয়াই। ওকে ওকে, এরপর আমাদের তাহলে পড়ে যাচ্ছে লেন্থ অফ দ্য সাবনর্মাল। লেন্থ অফ দ্য সাবনর্মাল আমরা এখান থেকে কি পেয়েছি, mn, তাই তো। তাহলে mn এর এবার লেন্থটা আমাদেরকে বার করতে হবে, mn এর লেন্থ মানে কোনটা, এই পোর্শনটা আমাদের বার করতে হবে। তাহলে mn এর লেন্থ বার করার জন্য কি করব, mn বাই pm, সবসময় pm কাজে লাগাচ্ছি কারণ pm টা আমরা জানি y, তো mn বাই pm সমান তাহলে কি হবে দেখো, এই কোণটা হচ্ছে পাই বাই টু মাইনাস থিটা, এটা হচ্ছে কি ভূমি, এটা হচ্ছে কি লম্ব, তাহলে কট পাই বাই টু মাইনাস থিটা সমান কট পাই বাই টু মাইনাস থিটা সমান কিন্তু হয়ে যাবে ট্যান থিটা। ওকে, আবার pm এর ভ্যালু y, তাহলে mn সমান হয়ে যাবে y ট্যান থিটা, এবং এখান থেকে y tan থিটা মানে হচ্ছে dy বাই dx, আর যেহেতু mn একটা লেন্থ বার করব তাই মড dy বাই dx। তাহলে mn হচ্ছে লেন্থ অফ দ্য সাবনর্মাল, যেটার ভ্যালু পাচ্ছি y ইন্টু dy বাই dx, আর সাবট্যানজেন্ট যেটা হচ্ছে tm y ইন্টু dx বাই dy। এই চারটে ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে, লেন্থ অফ দ্য ট্যানজেন্ট, লেন্থ অফ দ্য নর্মাল, এন্ড লেন্থ অফ দ্য সাবট্যানজেন্ট, এন্ড লেন্থ অফ দ্য সাবনর্মাল। ওকে, নেক্সট পেজে চলে যাব, এক্স ইন্টারসেপ্ট ওয়াই ইন্টারসেপ্ট, এটাও খুব ইম্পর্টেন্ট, এটা শিখে রাখতে হবে এই কারণেই, কারণ এক্স ইন্টারসেপ্ট ওয়াই ইন্টারসেপ্ট দিয়ে ডাইরেক্ট যখন আমরা প্রবলেম সলভ করবো তখন আর ইন্টারসেপ্টটা বের করার প্রয়োজন পড়বে না বা বের করার টাইম আমরা পাবো না। সেক্ষেত্রে আমাদেরকে এটাকে মেমোরাইজ করতে হবে যে কোনো ট্যানজেন্টের এক্স ইন্টারসেপ্ট ওয়াই ইন্টারসেপ্ট কি হয়, নর্মালের এক্স ইন্টারসেপ্ট ওয়াই ইন্টারসেপ্ট কি হয়। অ্যাকচুয়ালি এক্স ইন্টারসেপ্ট ওয়াই ইন্টারসেপ্ট একটু আগে একটা জায়গায় বলেছি, জানি না মনে আছে কিনা, তবু আমি বলি। ধরো এটা এখানে y ইকুয়ালস টু এফ এক্স একটা কার্ভ দেওয়া আছে, যার p ইকুয়ালস টু x1, y1 পয়েন্টে একটা ট্যানজেন্ট তোমরা দেখতে পাচ্ছ, এদিকে আমি একটা নাম দিয়ে দিই এটি। তাহলে এটি একটা ট্যানজেন্ট তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, এবং pn একটা নর্মাল দেখতে পাচ্ছ। এই এটি ট্যানজেন্টটা মূল বিন্দু থেকে এক্স অ্যাক্সিসের যতটা দৈর্ঘ্য কাট করেছে, অর্থাৎ OT, এই OT কে বলা হবে এক্স ইন্টারসেপ্ট, এক্স ইন্টারসেপ্ট অফ ট্যানজেন্ট। ওকে, আর এই ট্যানজেন্টটা ওয়াই অ্যাক্সিসকে মূল বিন্দু থেকে যতটা দৈর্ঘ্য কাট করেছে, মূল বিন্দুর পর থেকে, অর্থাৎ এক্ষেত্রে ও এ বলা যাবে, সেটাকে বলা হবে ওয়াই ইন্টারসেপ্ট অফ ট্যানজেন্ট। তাহলে এক্স ইন্টারসেপ্ট মানে এক্স অ্যাক্সিস থেকে ট্যানজেন্টটা মূল বিন্দু থেকে, মূল বিন্দুর পর থেকে কতটা ডিস্টেন্স, কতটা দূরত্ব কাট করেছে, আর ওয়াই অ্যাক্সিস থেকে কতটা দূরত্ব কাট করেছে, সেটাই হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই ইন্টারসেপ্ট। নর্মালের ক্ষেত্রে কি হবে, নর্মালের ক্ষেত্রে এক্স ইন্টারসেপ্ট কি হবে, দেখো এক্স অ্যাক্সিসকে নর্মাল কতটা অরিজিন থেকে কোন দূরত্বে কাট করেছে, এই দূরত্বটা। এটা যদি আমি এন পয়েন্ট বলি তাহলে ও এন হচ্ছে এক্স ইন্টারসেপ্ট অফ নর্মাল। ওকে, এবং এইখানে ওয়াই কে ছেদ করেছে আমি ধরলাম এটা সাপোজ এম পয়েন্ট, দেন ও এম, অর্থাৎ এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট অফ নর্মাল। তাহলে ট্যানজেন্ট আর নর্মালের এক্স ওয়াই ইন্টারসেপ্ট গুলো কি সেটা তো বুঝলাম, এবার এই ইন্টারসেপ্ট গুলোটা অ্যাকচুয়ালি হবে কি সেটা জানতে গেলে আমাদেরকে এই ট্যানজেন্ট আর নর্মালের ইকুয়েশনটাকে ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে যেতে হবে। তোমরা যদি স্ট্রেট লাইন পড়ে থাকো তাহলে সবাই জানবে যে স্ট্রেট লাইনকে যখন এইভাবে লেখা হয় এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1, তখন এ আর বি বোঝায় এক্স ওয়াই ইন্টারসেপ্টকে। তার মানে এই ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসকে এ কমা 0 পয়েন্টে ইন্টারসেক্ট করছে এবং বি পয়েন্টকে 0 কমা ওয়াই অ্যাক্সিসকে 0 কমা বি পয়েন্টে ইন্টারসেক্ট করছে, এটা অরিজিন। তো সেক্ষেত্রে এক্স ইন্টারসেপ্ট এ, ওয়াই ইন্টারসেপ্ট বি বলা হয়। ঠিক এই ফরম্যাটে আমাদেরকে কিন্তু ট্যানজেন্ট এবং নর্মালের ইকুয়েশনটাকে নিয়ে যেতে হবে। সবার প্রথম ধরো আমাদেরকে ধরে নিতে হবে যে এখানে এক্স ওয়াই ওয়াই ওয়ান নয়, এখানে পি অফ এক্স কমা ওয়াই, পি অফ এক্স কমা ওয়াই পয়েন্টে একটা ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে। দেখো এক্ষেত্রে আমরা ভ্যারিয়েবল গুলোকে চিহ্নিত করব ক্যাপিটাল এক্স ওয়াই দিয়ে, আর পি অফ এক্স ওয়াইটাকে ধরবো ফিক্সড পয়েন্ট। এক্স ওয়াই কেন ধরছি, এক্স ওয়ান ওয়াই ওয়ান কেন ধরছি না, কারণ
আমাদের প্রবলেমগুলো যখন সলভ করতে হবে সেখানে এক্স ইন্টারসেপ্টটা এক্স কমা ওয়াই আকারেই আনতে হবে। তাই x1 y1 না ধরে অনলি এক্স কমা ওয়াই কে ফিক্স পয়েন্ট ধরছি, আর ভ্যারিয়েবল হচ্ছে ক্যাপিটাল এক্স ওয়াই। ওকে, তাহলে নর্মালের ইকুয়েশন আমরা কি হয় জানি, y মাইনাস স্মল ওয়াই ইকুয়ালস টু প্রবণতা বা স্লোপ হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইন্টু এক্স মাইনাস স্মল এক্স। এটাকে আমি যদি একটু সিম্পলিফাই করে নিই তাহলে আমার কি হবে, y মাইনাস স্মল ওয়াই ইকুয়ালস টু এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস স্মল এক্স ডিওয়াই বাই ডিএক্স। এবার আমি ক্যাপিটাল বাই স্মল আর ক্যাপিটাল এক্স কে এক সাইডে নিয়ে নেবো, তাহলে কি চলে আসবে আমার এক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু এটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে গেলে এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই। ওকে, এখন তার মানে এক্স ডিওয়াই বাই ডিএক্স বাই স্মল এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই প্লাস ক্যাপিটাল ওয়াই বাই মাইনাস এই যে মাঝখানের মাইনাসটা ছিল সেই মাইনাসটাকে আমি নিচে নিয়ে চলে আসবো, তাহলে এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1। দেখো তাহলে এই যে ফরম্যাটটা আমি পেলাম, এই ফরম্যাটটা কিরকম দেখতে হচ্ছে, ঠিক আগের এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1 এই আকারে। এখানে কিন্তু এক্স বাই এ ওয়াই বাই বি এইটাকে একটুখানি মডিফাই করে নিলেই এক্স বাই এ আকারে চলে আসবে। অর্থাৎ এক্ষেত্রে আমার কি আসছে, এক্স বাই, ধরো আমি ডিওয়াই বাই ডিএক্স কে ওয়াই ড্যাশ হিসেবে ধরছি, তাহলে এক্স ওয়াই ড্যাশ মাইনাস স্মল ওয়াই প্লাস ক্যাপিটাল ওয়াই বাই এটা হবে স্মল ওয়াই মাইনাস এক্স ওয়াই ড্যাশ ইকুয়ালস টু 1। তাহলে এটাকে আমি কি লিখতে পারবো, এক্স এক্স ওয়াই ড্যাশ মাইনাস ওয়াই বাই ওয়াই ড্যাশ প্লাস এটা হয়ে যাবে ওয়াই ওয়াই মাইনাস এক্স ওয়াই ড্যাশ ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে এক্স ইন্টারসেপ্ট, এখান থেকে ওয়াই ইন্টারসেপ্ট আমি কি পেয়ে যাব, এক্স ইন্টারসেপ্ট মানে এই যে টোটাল ডিস্টেন্সটা বা এই পয়েন্টটা হবে এইটা কমা 0, অর্থাৎ এক্ষেত্রে এক্স ইন্টারসেপ্ট মানে এই লেন্থটাই আমি লিখি, সেটা হয়ে যাচ্ছে এক্স ওয়াই ড্যাশ মাইনাস ওয়াই বাই ওয়াই ড্যাশ, অ্যাকচুয়ালি ড্যাশ, এখানে ওয়াই ড্যাশ মানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স কার্ভের ডেরিভেটিভ। আর এক্ষেত্রে ওয়াই ইন্টারসেপ্ট কি হচ্ছে, ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে ওয়াই মাইনাস এক্স ওয়াই ড্যাশ। তাহলে এক্স ইন্টারসেপ্ট ওয়াই ইন্টারসেপ্ট অফ এ ট্যানজেন্ট এটা পেলাম। এবার এক্স ইন্টারসেপ্ট ওয়াই ইন্টারসেপ্ট অফ এ নর্মাল সিমিলারলি আমরা বার করতে পারবো। যখন নর্মালের ইকুয়েশনটা আমার কাছে দেওয়া থাকবে এভাবে, y মাইনাস স্মল ওয়াই ইকুয়ালস টু নর্মালের স্লোপ হয় মাইনাস ডিএক্স বাই ডিওয়াই ইকুয়ালস টু ক্যাপিটাল এক্স মাইনাস এক্স। এখান থেকে আমি করে দেবো কি ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ওয়াই মাইনাস স্মল ওয়াই ইকুয়ালস টু এটা হয়ে যাবে কি মাইনাস ক্যাপিটাল এক্স মাইনাস এক্স। এটাকে ওয়াই ড্যাশ লিখছি, তাহলে ক্যাপিটাল ওয়াই ওয়াই ড্যাশ মাইনাস স্মল ওয়াই ওয়াই ড্যাশ ইকুয়ালস টু মাইনাস ক্যাপিটাল এক্স প্লাস এক্স। তাহলে এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই ড্যাশ ক্যাপিটাল ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই ওয়াই ড্যাশ। তাহলে এখান থেকে আসবে এক্স বাই এক্স প্লাস ওয়াই ওয়াই ড্যাশ প্লাস ক্যাপিটাল ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ওয়াই ড্যাশ বাই ওয়াই ড্যাশ ইকুয়ালস টু 1। এগেইন এটা আবার এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1 ফর্মে চলে আসছে। এক্ষেত্রে কিন্তু ইন্টারসেপ্ট ফর্ম, এটা হবে এক্স ইন্টারসেপ্ট, এটা হবে ওয়াই ইন্টারসেপ্ট, অর্থাৎ এক্স ইন্টারসেপ্ট অফ নর্মাল কি হবে, এক্স প্লাস ওয়াই ওয়াই ড্যাশ মানে ডিওয়াই বাই ডিএক্স। আর ওয়াই ইন্টারসেপ্ট অফ নর্মাল কি হবে, এক্স প্লাস আচ্ছা এক্স প্লাস ওয়াই ওয়াই ড্যাশ মানে ডিওয়াই বাই ডিএক্স ইন্টু 1 বাই ওয়াই ড্যাশ, 1 বাই ওয়াই ড্যাশ মানে ডিএক্স বাই ডিওয়াই। এটাকে এইভাবে ভেঙে দেওয়া যায় এক্স ডিএক্স বাই ডিওয়াই প্লাস ওয়াই, কারণ এটার সঙ্গে যখন এটা প্রোডাক্ট করা হবে তখন 1 আসবে, ডিএক্স বাই ডিওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স 1 আসবে, তো ওয়াই ইন্টু 1। তো এই হচ্ছে এক্স ইন্টারসেপ্ট ওয়াই ইন্টারসেপ্ট অফ নর্মাল, আর এখানে আমরা পেয়েছি এক্স ইন্টারসেপ্ট ওয়াই ইন্টারসেপ্ট অফ ট্যানজেন্ট। এগুলো কিন্তু মনে রাখতে হবে কারণ এগুলো ভবিষ্যতে গিয়ে আমাদের কাজে লাগবে। ওকে, তাহলে এরপর চলে যাব। ওকে, ট্যানজেন্ট নর্মালের থিওরিটিক্যাল পোর্শন মোটামুটি কমপ্লিট হয়ে গেল। ট্যানজেন্ট নর্মালের আর কিছু থিওরি তোমাদের পড়ার প্রয়োজন নেই, এখান থেকে কমপ্লিটলি তোমরা ডাব্লিউবি জেডব্লিউ জেডব্লিউ মেইন জেডব্লিউ অ্যাডভান্স সমস্তটা থিওরি এখান থেকে কভার হয়ে গেছে, আর কোনো থিওরি আমি বাদ দিইনি। এবার চলে যাবো প্রবলেম। সবার প্রথম ডাব্লিউবি জেই দিয়ে উদ্বোধন করবো। ডাব্লিউবি জেডব্লিউ 2021 2021 সালের একদম হাতে গরম প্রবলেম, তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমেই একটা নর্মাল দিয়ে প্রবলেম। The normal to a curve at pxy meets the x-axis at g
if the distance of G from the origin is twice the abscissa of P, then the curve is, কার্ভটা কি হবে, প্যারাবোলা, সার্কেল নাকি হাইপারবোলা নাকি ইলিপস। এখানে বেঙ্গলি ভার্সনটাও দেওয়া আছে, তোমরা চাইলে বেঙ্গলি ভার্সনটা করে নিতে পারো, কারণ জয়েন্টেড কোশ্চেন বেঙ্গলি ইংলিশ দুটোতেই থাকে, তো বেঙ্গলি ইংলিশ দুটোই দিয়েছি, দেখে নাও। প্রশ্নটা হচ্ছে এখানে তোমাদের একটা সব থেকে বড় আননোন যে ওয়ার্ড আছে সেটা হচ্ছে অ্যাবসিসা। এই অ্যাবসিসাটা অ্যাকচুয়ালি কি, অ্যাবসিসাটা কি সেটা বলবো আমি অবভিয়াসলি, তার আগে আমি এর গ্রাফটা ড্র করি। কি বলতে চাইছে, সবার প্রথম চাই বলতে চাই না কেন, কোঅর্ডিনেট তো আমাকে ড্র করতেই হবে, তো কোঅর্ডিনেটটাকে ড্র করি। এখান থেকে আমি গ্রাফ নিলাম, y ইকুয়ালস টু fx কার্ভটা নিলাম, এবং এর একটা পয়েন্টে আমি সাপোজ এই পয়েন্টটা ধরলাম, এই পয়েন্টে আমি ট্যানজেন্ট হলো না, এই পয়েন্টে আমি সাপোজ একটা রাফ ট্যানজেন্ট ড্র করলাম, ধরো না এটা ট্যানজেন্ট, এবং এটা হচ্ছে পি এক্স কমা ওয়াই বলে দেওয়া আছে, পি এক্স কমা ওয়াই নর্মাল টু এ কার্ভ। তো পি এক্স কমা ওয়াই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করলাম, তাহলে নর্মালটা কি হবে, ট্যানজেন্টের সঙ্গে পারপেন্ডিকুলার করে একটা স্ট্রেট লাইন ড্র করবো, সেই স্ট্রেট লাইনটা একটা জায়গায় গিয়ে এক্স অ্যাক্সিসকে মিট করবে, এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসকে যে পয়েন্টে এই যে নর্মালটা মিট করছে সেই পয়েন্টটাকে বলা হচ্ছে জি। ওকে, এটা হচ্ছে অরিজিন। এবার কি বলছে, if the distance of G from the origin, তার মানে কি OG, OG ডিস্টেন্সটার কথা বলা হচ্ছে, is twice the abscissa, abscissaটা কি, twice the abscissa of P, abscissa of P বলতে P এর যে দুটো কোঅর্ডিনেট আছে, একটা x কোঅর্ডিনেট একটা y কোঅর্ডিনেট, এই x কোঅর্ডিনেটকে বলা হয় abscissa, x কোঅর্ডিনেটকে বলা হয় abscissa, আর y কোঅর্ডিনেট কি বলা হয়, অর্ডিনেট, অনলি অর্ডিনেট। এগুলো ভালো করে খেয়াল করবে, কারণ এক্ষুনি হয়তো পরবর্তীকালে অঙ্ক সলভ করতে গিয়ে, প্রবলেম সলভ করতে গিয়ে অ্যাবসিসা আর অর্ডিনেটের ব্যাপার আসবে, তো কোনটা অ্যাবসিসা কোনটা অর্ডিনেট ভালো করে মনে রাখবে। তো আমাকে বলছে অরিজিন থেকে জি পয়েন্টের ডিস্টেন্স, দ্যাট মিনস ওজিটা হবে টুয়াইস দ্য অ্যাবসিসা, অ্যাবসিসা মানে এক্স, তো 2x এর সঙ্গে ইকুয়াল হবে। যদি তাই হয় তাহলে এই y ইকুয়ালস টু fx কার্ভটা অ্যাকচুয়ালি কি, সেই কার্ভটা কি হবে, কার্ভের ইকুয়েশনটা বার করতে হবে, তবেই বলতে পারবো কার্ভটা কি হবে, প্যারাবোলা হবে না, সার্কেল হবে না, হাইপারবোলা হবে না, ইলিপস হবে। তাহলে চলো সবার প্রথম ওজি বার করি। ওজিটা খেয়াল করে দেখো, এটা হচ্ছে অরিজিন থেকে এক্স অ্যাক্সিসকে যে পয়েন্টে মিট করছে সেই পয়েন্টটা, যেটা আমি বলেছিলাম এক্স ইন্টারসেপ্ট। দেখো ইন্টারসেপ্টের প্রবলেম কিন্তু সঙ্গে সঙ্গে চলে এলো, এক্স ইন্টারসেপ্ট অফ কার, নর্মাল, নর্মালের এক্স ইন্টারসেপ্ট কি আমরা পেয়েছি একটু আগে, এখান থেকে লিখে দেবো। দেখো এক্স ইন্টারসেপ্ট অফ নর্মাল এক্স প্লাস ওয়াই ডিওয়াই বাই ডিএক্স। ওকে, তাহলে এখান থেকে এক্স ইন্টারসেপ্ট অফ নর্মাল বলছে এক্স প্লাস ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, এটা সমান বলে দিয়েছে 2x, 2x বসিয়ে দিলাম। এখান থেকে পাবো আমরা কি, ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, এটাকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে এলাম ইকুয়ালস টু এক্স। এবার এখান থেকে কার্ভটা পেতে গেলে আমাকে, দেখো এই যে ইকুয়েশনটা পেয়েছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যারা ক্লাস 11-এ পড়ছো বা ক্লাস 12-এ এখনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়োনি তাদের জন্য বলে দিই, ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে এমন একটা ইকুয়েশন যে ইকুয়েশনে ভ্যারিয়েবলের সাথে সাথে ডেরিভেটিভ গুলো ইনভলভ থাকবে। অ্যাকচুয়ালি আমরা ক্লাস 9-10-এ কিরকম ইকুয়েশন পড়েছি, x মাইনাস 3y ইকুয়ালস টু 2, এখানে অ্যাকচুয়ালি শুধু ভ্যারিয়েবল গুলো ইনভলভ থাকতো ইকুয়েশনে, কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কি হবে, ভেরিয়েবলের সাথে সাথে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডেরিভেটিভটাও ইনভলভ থাকবে, dy বাই dx থাকতে পারে, d2y বাই dx2 থাকতে পারে, আরো হায়ার অর্ডার ডেরিভেটিভ থাকতে পারে। মোট কথা ডেরিভেটিভ ইনভলভ থাকলেই ইকুয়েশনটাকে আমরা বলবো ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এবং সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করা যায়, সলভ করে y এর আমরা এক্সপ্রেশন বার করতে পারি। কিভাবে বার করতে পারি সেটা এখানে শিখিয়ে দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করো। এটা খুব ইজি টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাই বুঝতে আশা করি অসুবিধা হবে না। y dy কে আমি লেফট হ্যান্ড সাইডে রাখবো, dx কে আমি কোনাকুনি রাইট হ্যান্ড সাইডে গুণ করে দেবো, তাহলে এটা হয়ে যাবে x dx। ওকে, y dy সমান x dx। এবার বোথ সাইডে ইন্টিগ্রেশন নিয়ে নেবো, তাহলে y ইন্টিগ্রেশন y dy মাইনাস ইন্টিগ্রেশন x dx সমান এখনো পর্যন্ত 0, ইন্টিগ্রেশন করলে আমার কনস্ট্যান্ট চলে আসবে, এটা হবে y স্কয়ার বাই 2, এটা হবে মাইনাস x স্কয়ার বাই 2 ইকুয়ালস টু c। এখান থেকে বলবো y স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়ালস টু 2c, 2c কে আমি যদি এবার নাম দিই k, তাহলে y স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়ালস টু, অ্যাকচুয়ালি ইকুয়েশনটা বা কার্ভের ইকুয়েশনটা হচ্ছে y স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়ালস টু k। এখন এই y স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়ালস টু k টা কি কার্ভ, প্যারাবোলা, সার্কেল নাকি হাইপারবোলা নাকি ইলিপস, কি হবে, কোনোটারই তো স্ট্যান্ডার্ড ফর্মের সঙ্গে মিলছে না। তাহলে এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা বলে রাখি কথা, যে আমরা হাইপারবোলার ইকুয়েশন কি জানি, y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়ালস টু 1, এটা হয় হাইপারবোলা, তোমরা সবাই জানো ক্লাস 11-এ পড়েছো কনিক সেকশনে। এখন এই হাইপারবোলার ক্ষেত্রে এই a স্কয়ার ইকুয়ালস টু যদি b স্কয়ার হয়ে যায়,
এটাও তোমাদের সিলেবাসে ছিল, আশা করি পড়েছো। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান হয়ে যাবে এ স্কোয়ার বা বি স্কোয়ার, এবং এটাকে বলা হবে তখন রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তাহলে এক্ষেত্রে আমার যে ইকুয়েশনটা এসছে এটা অ্যাকচুয়ালি কিসের ইকুয়েশন? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ইকুয়েশন। তাহলে আমার এখানে কোন অপশনটা সঠিক হবে? অপশন সি, হাইপারবোলা। রেক্ট্যাঙ্গুলার না থাকুক, হাইপারবোলা থাকলেও অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট প্রবলেমে চলে যাব। দেখো, ফর্ম এ পয়েন্ট, দেখো এটা আবার WPJEE 2021 প্রবলেম। WPJEE 2021 থেকেই দেখো ট্যানজেন্ট নর্মালে একাধিক প্রবলেম আসছে, কোনোটা 1 নম্বর, কোনোটা 2 নম্বর, ঠিক আছে, এটা যদিও বা 1 নম্বর, আগেরটাও 1 নম্বর। তো ট্যানজেন্ট নর্মাল অলরেডি এখনো পড়ানো হয়েছে, এখনো অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের অনেক টপিক বাকি, সেই টপিকগুলো থেকে কত প্রবলেম আসতে পারে বাবু। আমি মোটামুটি তোমাদেরকে অ্যাপ্রক্সিমেটলি যেটা প্রথমেই বললাম, WPJEE তে টোটাল ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে মিনিমাম 16-17 নাম্বার এক্সপেক্ট করতেই পারো, এবং 16-17ই কিন্তু কারেক্ট অ্যান্সার করে আসা যায়, তার কারণ এই পোর্শন থেকে হার্ড প্রবলেম আসে না। হার্ড প্রবলেম এলেও হয়তো একটা আসবে, বাকি 13-14 নাম্বার তো ইজিলি তুমি এখান থেকে বার করে আনতে পারবে। তো খুব একটা স্কোরিং এরিয়া, যার জন্য আমি বারবার এই কথাগুলো বলছি একই সাথে। দেখো কত সহজ অঙ্ক, এটা তোমরা করলেই বুঝতে পারবে। ফর্ম এ পয়েন্ট D, 0, 3 normals are drawn to a parabola y square equals to x. y square equals to x একটা নর্মাল প্যারাবোলার ইকুয়েশন আছে। এই প্যারাবোলাটার সাপোজ ধরো এরকম একটা প্যারাবোলা আছে, সেই প্যারাবোলাটার একটা বাইরে কোনো পয়েন্ট আছে D, 0। এই D, 0 পয়েন্ট থেকে আমি 3টে নর্মাল ড্র করতে পারি। ওকে, এরকম বিভিন্ন জায়গায়, ধরো এটা এখানে ট্যানজেন্ট, এটা এখানে ট্যানজেন্ট, এখানে ট্যানজেন্ট, তো 3টে নর্মাল ড্র করতে পারি। তাহলে ডি এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কি হয় সেটা বার করতে হবে। তো সবার প্রথম আগে আমাকে তাহলে এই প্যারাবোলাটার নর্মালের ইকুয়েশনটা বার করতে হবে, এবং এই নর্মালের ইকুয়েশনটা একটু অন্যরকম আকারে বার করবো। খেয়াল করো, নর্মালের ইকুয়েশন বার করতে গেলে ডেরিভেটিভ করে dy/dx বার করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছি ডেরিভেটিভ করলে 2y dy/dx ইকুয়ালস টু 1, বা dy/dx ইকুয়ালস টু 1/2y। আমরা নর্মালের স্লোপ কি জানি? নর্মালের স্লোপ হয় মাইনাস dx/dy, তাই না? তাহলে এখান থেকে আমি সবার প্রথম মাইনাস dx/dy কত হচ্ছে দেখবো, এটা হয়ে যাবে -2y। ওকে, তো আমি সাপোজ ধরলাম যে পয়েন্টে নর্মালটা ড্র করা হচ্ছে, অর্থাৎ এইখানে কোনো একটা পয়েন্ট, এটা হলো Px1y1। তাহলে মাইনাস dx/dy at x1y1 কি হবে? -2y1। এখন নর্মালের ইকুয়েশন কিরকম দেখতে হয়? নর্মালের ইকুয়েশন ঠিক এরকম দেখতে হয় যে y minus y1, অর্থাৎ x1 y1 পয়েন্টে নর্মালের ইকুয়েশন হয় y minus y1 equals to minus dx/dy into x minus x1। এবার একটা জিনিস দেখো, এখান থেকে আমি পাচ্ছি তাহলে -2y1 হচ্ছে এই নর্মালের স্লোপ। নর্মালের স্লোপটাকে আমি যদি m দিয়ে লিখি, তাহলে m equals to -2y1, বা এখান থেকে আমি কি বলবো, y1 equals to -m/2। ওকে, তাহলে x1 কি হবে? কার্ভের ইকুয়েশনে যদি আমি x1 y1 বসিয়ে দিই, তাহলে আমি পাবো y1 স্কয়ার ইকুয়ালস টু x1 স্কয়ার, সরি x1। তাহলে y1 এর জায়গায় যদি ভ্যালু পুট করে দিই, তাহলে এটা হবে m²/4 ইকুয়ালস টু x1। তাহলে x1 ইকুয়ালস টু আমি পেয়ে যাবো এখানে m²/4। তাহলে x1 y1 ভ্যালু পেয়ে গেছি। আমি এখানে যদি পুট করে দিই, তাহলে কি পাবো দেখো, এটা হবে y মাইনাস মানে প্লাস m/2 ইকুয়ালস টু মাইনাস dx/dy কে m ধরা হয়েছে, এটা x মাইনাস m²/4। ওকে, তো এখান থেকে আমি পাবো y ইকুয়ালস টু mx মাইনাস m²/4 মাইনাস m/2। এটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট। এটাকে বলা হয় স্লোপ বা নতির আকারে ট্যানজেন্টের ইকুয়েশন বার করা। এটা হচ্ছে এক ধরনের, এটা হচ্ছে পয়েন্টের আকারে ট্যানজেন্টের ইকুয়েশন, আর এটা হচ্ছে স্লোপ ফর্মে ট্যানজেন্টের ইকুয়েশন। স্লোপ ফর্মে নিয়ে আসার কারণ দেখো, আমাকে এখানে অ্যাকচুয়ালি কন্ডিশনটা খুঁজতে হবে যে ডি এর কোন কন্ডিশনটা সঠিক হবে, ডি এর ভ্যালুটা খুঁজতে হবে। তো যার জন্য আমি এরকম আকারে নিয়ে এলাম, এবং এরকম আকারে নিয়ে আসার ফলে কি সুবিধা হবে দেখো, এখন এই ট্যানজেন্টটা বলা আছে দেখো আমাদের D, 0 পয়েন্ট দিয়ে গেছে। তাহলে D, 0 এখানে যদি বসিয়ে দিই, আমি কি পাবো, 0 ইকুয়ালস টু md মাইনাস m²/4 মাইনাস m/2। ওকে, আচ্ছা, এবার আমি যদি এখান থেকে মাইনাস mটা কমন নিই, তাহলে কি হবে, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, এটা হচ্ছে m3। m এর সঙ্গে যখন m²/4 গুণ হচ্ছে, তার মানে এটা হবে m3, অর্থাৎ m² নয়, এটা হচ্ছে -m3/4।
mx মাইনাস এম কিউব বাই 4 আর এখানে মাইনাস এম বাই 2। তাহলে এখানে অ্যাকচুয়ালি এটা হবে মাইনাস এম কিউব বাই 4 আর এটা হচ্ছে মাইনাস এম বাই 2। বাদ বাকি সব ঠিকই আছে। মাইনাস এম যদি কমন নিই তাহলে এটা হয়ে যাবে এম স্কোয়ার বাই 4, এটা হয়ে যাবে প্লাস হাফ, আর এটা হয়ে যাবে আমাদের মাইনাস ডি ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, আইদার মাইনাস এম ইকুয়ালস টু 0 মানে এম ইকুয়ালস টু 0। এখন এম ইকুয়ালস টু 0 হলে একটা নর্মাল পাবো, যেহেতু তিনটে নর্মাল টোটাল আঁকা যাবে তাহলে একটা নর্মালের আমি গ্রেডিয়েন্টটা পেয়েছি বা স্লোপটা পেয়েছি এম ইকুয়ালস টু 0। তাহলে বাকি দুটো নর্মালের স্লোপ কোথা থেকে পাবো, এইটাকে 0 করে পাবো। এখান থেকে এম স্কোয়ার বাই 4 প্লাস 1/2 মাইনাস ডি ইকুয়ালস টু 0 করলে আমি এখান থেকে এম এর দুটো ভ্যালু পাবো, এবং সেই দুটো ভ্যালু হবে, দেখো এম ইকুয়ালস টু, এটাকে যদি আমি করি তাহলে চলে আসবে প্লাস মাইনাস 2 রুট ওভার ডি মাইনাস হাফ এম এর ভ্যালু। তাহলে টোটাল এম এর তিনটে ভ্যালু পাচ্ছি। এখন এম এর এই যে দুটো ভ্যালু আমরা বার করেছি, এই দুটো ভ্যালুকে এক্সিস্ট করতে হলে কি করতে হবে, দেখো এম এর ভ্যালু আমি এখান থেকে পেয়েছি প্লাস মাইনাস 2 ইন্টু রুট ওভার ডি মাইনাস হাফ। এম এর ভ্যালুগুলোকে এক্সিস্ট করতে গেলে বা রিয়েল হতে গেলে ভেতরের রুটের ভেতরে যে কোয়ান্টিটিটা আছে সেটাকে আমাদের গ্রেটার দ্যান 0 হতে হবে, তবেই এটা রিয়েল কোয়ান্টিটি হবে। ওকে, ভেতরের কোয়ান্টিটিটাকে আমাদের কিন্তু ডি মাইনাস হাফ গ্রেটার দ্যান 0 হতে হবে, গ্রেটার ইকুয়ালস টু 0 নয়। ইকুয়ালস টু 0 হয়ে গেলে আবার কিন্তু এম ইকুয়ালস টু 0 চলে আসবে, যেটা আমরা আগেই পেয়ে গেছি। এখানে এম ইকুয়ালস টু 0 একটা ভ্যালু পেয়েছি, তো এখানে বাকি এম এর ভ্যালুগুলোর জন্য ডি মাইনাস হাফ গ্রেটার দ্যান 0 হতে হবে, আর সেই জন্য ডি গ্রেটার দ্যান হাফ হতে হবে। তো ডি গ্রেটার দ্যান হাফটাই হচ্ছে কন্ডিশন, 3 নর্মাল আকার, তিনটে নর্মাল আকার। তো ডি গ্রেটার দ্যান হাফ মিন্স this option is the correct answer. Option B is the correct answer of this problem, particular problem. Okay, next problem again WBJE 2021 2021 সালের tangent normal থেকে এখনো পর্যন্ত আমরা তিনটে অঙ্ক দেখছি। বলছে if the tangent at the point P with coordinates h, k on the curve y square equals to 2x cube is perpendicular to the straight line 4x minus 4x equals to 3y, then h k এর ভ্যালুটা কি হবে? খুব সুন্দর অঙ্ক, কিন্তু খুব সহজ অঙ্ক। একটা কার্ভ দেয়া আছে y স্কোয়ার ইকুয়ালস টু 2x কিউব। এই কার্ভের কি বলছে না, h, k পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করা হচ্ছে। ধরো কার্ভটা এরকম আছে, এই কার্ভের ধরো যে কোনো একটা জায়গায় এরকম জায়গায় h, k পয়েন্ট আছে, এবং এই h, k পয়েন্টটার ট্যানজেন্টটা ড্র করলাম এরকম। সেই ট্যানজেন্টটা কি হচ্ছে না 4x মাইনাস 4x ইকুয়ালস টু 3y, 4x ইকুয়ালস টু 3y এর সঙ্গে পারপেন্ডিকুলার হবে। তাহলে ট্যানজেন্ট হচ্ছে একটা স্ট্রেট লাইন। তাহলে প্রথম ট্যানজেন্টের ইকুয়েশনটা আমরা বার করব, যে h, k পয়েন্টে y স্কয়ার ইকুয়ালস টু 2x কিউব এর ট্যানজেন্ট কি হবে, তারপর বাকি অঙ্কটা আমি বলছি। ট্যানজেন্ট বার করতে গেলে ডেরিভেটিভ করব, 2y dy বাই dx ইকুয়ালস টু 6x স্কয়ার। এখান থেকে dy বাই dx equals to 6x square by 2y, that means 3x square by y, এবং পয়েন্টটা কি h, k, তাহলে dy by dx at h, k equals to হবে 3h square by k। অতএব ইকুয়েশন অফ ট্যানজেন্ট কি হবে, ট্যানজেন্টের ইকুয়েশন আমরা একটু আগেই পড়েছি, y minus y1, y1 মানে এখানে হচ্ছে k ইন্টু ইকুয়ালস টু স্লোপটা কি বেরিয়েছে 3h স্কয়ার বাই k ইন্টু এক্স মাইনাস এইচ। ওকে, এটা হচ্ছে ইকুয়েশন অফ ট্যানজেন্ট। এটাকে আমরা একটু সিম্পলিফাই করে নিই, তাহলে হবে ky মাইনাস 3h স্কয়ার এক্স ইকুয়ালস টু এদিকটা হচ্ছে 3h কিউব, আচ্ছা এটা আচ্ছা কে গুণ হয়ে গিয়েছে, তার মানে এখানে হচ্ছে কে ওয়াই মাইনাস কে স্কোয়ার, এদিকে এলে প্লাস কে স্কোয়ার, এটা হবে মাইনাস 3h কিউব বাই কে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন অফ ট্যানজেন্ট কোন পয়েন্টে h, k পয়েন্টে কোন কার্ভের, গিভেন কার্ভের। ওকে, এটা হচ্ছে রিকোয়ার্ড ইকুয়েশন অফ ট্যানজেন্ট। এবার বলা হচ্ছে এই ট্যানজেন্টটা কার সঙ্গে পারপেন্ডিকুলার, এই স্ট্রেট লাইনটার সঙ্গে পারপেন্ডিকুলার। স্ট্রেট লাইনটা কি দেওয়া আছে 4x ইকুয়ালস টু 3y বা y ইকুয়ালস টু 4/3x। তাহলে এই স্ট্রেট লাইনের স্লোপটা কি হবে m1 ইকুয়ালস টু 4/3, আর এখান থেকে যে ট্যানজেন্ট পেয়েছি তার স্লোপটা কি হবে, তার স্লোপ তো আমি আগেই পেয়ে গেছি 3h স্কয়ার বাই k। তাহলে এক্ষেত্রে যদি পারপেন্ডিকুলার হয় ট্যানজেন্টটা এবং এই স্ট্রেট লাইনটা, তাহলে এদের স্লোপ দুটোর প্রোডাক্টটা হবে -1, যেটা আমি একটু আগে পড়িয়েছি।
যে দুটো পারপেন্ডিকুলার যখনই দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার হবে তখন তাদের স্লোপ দুটোর প্রোডাক্টটা -1 হবে। তাহলে এক্ষেত্রে কি হবে? তবে এক্ষেত্রে আমার কিন্তু এখানে ট্যানজেন্টের ইকুয়েশনটা না বার করলেও চলতো, যাই হোক বার করা হয়ে গিয়েছে, অসুবিধে নেই। শুধুমাত্র ট্যানজেন্টের স্লোপটা এখান থেকে বার করে এটার সঙ্গে গুণ করে -1 করলেও অসুবিধে নেই। তো 3h² k ইন্টু 4/3 ইকুয়ালস টু -1। তাহলে এখান থেকে আমি কি পাবো? 3 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে h² 4h² k ইকুয়ালস টু -1। বা এখান থেকে আমি কি পাচ্ছি? 4h² প্লাস k ইকুয়ালস টু 0। আর এটাকে আমি এটা ভাবে লিখতে পারি 4h² ইকুয়ালস টু -k। ওকে, এই রিলেশনটা আমি স্যাটিসফাই করালাম। এবার একটা জিনিস দেখো, এই রিলেশনটা এখানে h কে কোন কোন পয়েন্টের জন্য স্যাটিসফাই করছে সেটা বার করতে হবে। সবার প্রথম h কে 0 0 যদি বসাই তাহলে অবভিয়াসলি স্যাটিসফাই করবে, অর্থাৎ আমি সব কটাকে রাইট না দিয়ে শুধুমাত্র কারেক্ট অপশনগুলোকে রাইট দেবো। আচ্ছা, আমার h k এর ভ্যালুটা যদি 0 0 নেওয়া হয়, আচ্ছা h k এর ভ্যালুটা যদি 0 0 নেওয়া হয় তাহলে আমি দেখতে পাচ্ছি এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে এবং সেক্ষেত্রে h k 0 0 এটা হবে কারেক্ট অ্যান্সার। ওকে, এটা হচ্ছে কিন্তু মাল্টি কারেক্ট অ্যান্সারের অঙ্ক, আরো কিন্তু কারেক্ট হতে পারে। আর h k এর কোন ভ্যালুটার জন্য কারেক্ট হবে দেখে নেবো। দেখো h k এর যদি অপশন b এর ভ্যালুটা নেওয়া হয়, অর্থাৎ h ইকুয়ালস টু আমরা 1/8 নিই, h ইকুয়ালস টু 1/8 আর k ইকুয়ালস টু কি আছে? k ইকুয়ালস টু আছে -1/16। তাহলে আমাদের কি ইকুয়েশনটা স্যাটিসফাই করবে? ইকুয়েশনটা আমাদের আছে 4h² ইকুয়ালস টু -k। বসিয়ে দেখি 4h² ইকুয়ালস টু -k। যদি বসিয়ে দিই কি হবে? 4h² মানে হচ্ছে 1/64 ইকুয়ালস টু -k মানে হচ্ছে -16, 1/16। তাহলে এটা হচ্ছে স্যাটিসফাই করে গেছে। তার মানে আমি দেখছি অপশন বি ইজ অলসো কারেক্ট অ্যান্সার। ওকে, তো অপশন বি কারেক্ট অ্যান্সার যদি হয়ে যায় তাহলে অপশন সিটা কি বলছে? h k ইকুয়ালস টু 0 0 অর এত। আমি তো দেখছি দুটোই, তাহলে অর হওয়ার তো প্রয়োজন নেই, দুটো পয়েন্টই যেহেতু আমার সত্য, তাহলে অপশন সি ইজ দ্য ইনকারেক্ট অ্যান্সার। আর অপশন ডি বলছে নো সাচ পয়েন্ট পি এক্সিস্ট। অবভিয়াসলি পি এক্সিস্ট করছে, দুটো তার ভ্যালু পেয়ে গেছি পি পয়েন্টের, একটা h k 0 0 একটা এত, তাহলে এই অপশনটাও ইনকারেক্ট। তাহলে এখানে অপশন এ এন্ড বি আর কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে, নেক্সট প্রবলেম। এবার হচ্ছে WBJEE 2020 কোশ্চেন। এটাও খুব ইজি কোশ্চেন, ডিফিকাল্ট কোশ্চেন WBJEE তে আসে না। কিছু স্টুডেন্টস আমাকে বারবার প্রশ্ন করছে, স্যার 2021 সালে প্রচুর ডিফিকাল্ট কোশ্চেন এসছে, তো তাদেরকে আমি বলবো এই কোশ্চেনগুলো দেখে তোমাদের মনে হচ্ছে ডিফিকাল্ট কোশ্চেন? হ্যাঁ, কিছু ডিফিকাল্ট কোশ্চেন অবভিয়াসলি থাকবে, WBJEE তে কিছু ডিফিকাল্ট কোশ্চেন থাকবে, কিন্তু ম্যাথসে 50 to 60 অ্যাটলিস্ট 50 মার্কস কিন্তু তোমরা করে আসার মতো অঙ্ক দেওয়া থাকে। অ্যাকচুয়ালি আমার অন্ততপক্ষে আমার ক্লাসগুলোকে দেখার পর এবং আমি যে ডিপিপি গুলো তোমাদেরকে পড়া মানে আপলোড করছি, সেই ডিপিপি গুলো যদি কমপ্লিট তোমরা সলিউশন করো, অ্যাটলিস্ট ম্যাথসে আউট অফ 100 50 তোমরা পাবেই। আর ম্যাথসে 50 পেয়ে গেলে মানে ফিজিক্স কেমিস্ট্রি থেকে 30 30 60 তুলে নিয়ে আসাটা কোনো বড় ব্যাপার নয়। তাহলে ফিজিক্স কেমিস্ট্রির পেপার থেকে 60, এদিক থেকে 50, 110 তোমাদের নিয়ে আসাটা কিন্তু চাই। তোমরা অনেকে ভাবছো WBJEE তে 110 মানে স্বপ্নের ব্যাপার, কেউ বলছো যে স্যার 75 85 এ পাওয়াটাই বড় ব্যাপার, কিন্তু না, এমনটা নয়। সঠিক প্রিপারেশন নাও, তাহলে কিন্তু WBJEE তে ম্যাথস থেকে 50% অ্যাটলিস্ট আমি গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, তো চলো নেক্সট চলি। ওকে, নেক্সট কি বলছে? WBJEE 2020 কোশ্চেন, ইফ দ্য ট্যানজেন্ট টু দ্য কার্ভ y স্কয়ার ইকুয়ালস টু, এটা হচ্ছে ইকুয়ালস টু y স্কয়ার ইকুয়ালস টু x কিউ at m স্কয়ার, m কিউ is also normal to the curve at capital M square, m cube, then the value of small m into capital M. ওকে, প্রবলেমটা কি বলছে? সবার প্রথমে একটা কার্ভ দেওয়া আছে y স্কয়ার ইকুয়ালস টু x কিউব। এই কার্ভের দুটো পয়েন্ট নেওয়া হচ্ছে। ধরো সাপোজ আমি এই কার্ভটাকে বললাম এরকম দেখতে, তাহলে এই কার্ভের ধরো এই পয়েন্টে যে ট্যানজেন্টটা ড্র করব সেটা আবার এইখানটা এরকম হলো। তাহলে এই যে পয়েন্টে ধরো ট্যানজেন্টটা ড্র করব, সেই ট্যানজেন্টটা কি হচ্ছে? এই পয়েন্টে আবার নর্মালের এই পয়েন্টে ধরো এটা হচ্ছে ক্যাপিটাল M স্কয়ার, m কিউব। ভালো করে বোঝো, এই পয়েন্টটা হচ্ছে স্মল m স্কয়ার, স্মল m কিউব। তাহলে এই পয়েন্টের যে ট্যানজেন্টটা ড্র করেছি সেই একই ট্যানজেন্ট এই পয়েন্টের নর্মালকে দিচ্ছে। ওকে,
অর্থাৎ এই পয়েন্টে নর্মালের ইকুয়েশন আর এই পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন একই ইকুয়েশনকে দিচ্ছে। তাহলে আমি কি করবো, সবার প্রথম এম স্কোয়ার কমা এম কিউব পয়েন্টে ট্যানজেন্টের স্লোপটা বার করবো, দ্যাট মিনস ডিওয়াই বাই ডিএক্স বার করবো, দ্যাট ইজ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স কিউব। তো এখান থেকে 2y dy বাই ডিএক্স ইকুয়ালস টু 3x স্কোয়ার। তো dy বাই ডিএক্স ইকুয়ালস টু এখান থেকে 3x স্কোয়ার বাই 2y। ওকে, এবার dy বাই ডিএক্স তাহলে স্মল এম স্কোয়ার কমা স্মল এম কিউব কি দাঁড়াবে, এটা হয়ে যাবে 3, আচ্ছা এম স্কোয়ার মানে এটা এম টু দি পাওয়ার 4 টু এম কিউব, দ্যাট মিনস এটা হয়ে যাবে 3 স্মল এম বাই 2। তাহলে ট্যানজেন্টের যে স্লোপটা সেটা আমি পেলাম 3m বাই 2 অ্যাট স্মল এম স্কোয়ার কমা স্মল এম কিউব পয়েন্টে। এগেন এই ট্যানজেন্টটাই ক্যাপিটাল এম স্কোয়ার ক্যাপিটাল এম কিউ পয়েন্টের নর্মালকে দিচ্ছে। তাহলে ক্যাপিটাল এম স্কোয়ার ক্যাপিটাল এম কিউ পয়েন্টের নর্মালের স্লোপ কি হবে, মাইনাস ডিএক্স বাই ডিওয়াই অ্যাট এম স্কোয়ার কমা এম কিউ ইকুয়ালস টু কি হয়ে যাবে, এখানে ডিওয়াই বাই ডিএক্স ছিল 3x স্কোয়ার বাই 2y, এখানে হবে মাইনাস 2y বাই 3x স্কোয়ার। বসিয়ে দিই, মাইনাস 2y মানে হচ্ছে এখানে এম কিউ 3 এম টু দি পাওয়ার 4, দ্যাট মিনস মাইনাস 2 বাই 3 ক্যাপিটাল এম। ওকে, তাহলে এটাকে যদি আমি বলি m2 আর এটাকে যদি বলি m1, তাহলে m1 হচ্ছে কি ট্যানজেন্টের স্লোপ, m2 হচ্ছে ওই একই ট্যানজেন্টকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এখানে এই পয়েন্টে যে ট্যানজেন্টটা রিপ্রেজেন্ট করছে এই এম স্কোয়ার কমা এম কিউ, এই পয়েন্টে সেই সেম ট্যানজেন্টকে রিপ্রেজেন্ট করছে, যদি সেটা নর্মাল হোক না কেন সেই একই স্ট্রেট লাইনকে তো রিপ্রেজেন্ট করছে। তাহলে একই স্ট্রেট লাইনকে যদি এই পয়েন্ট দুটো পয়েন্টই রিপ্রেজেন্ট করে, স্ট্রেট লাইনের যে স্লোপটা সেটা তো চেঞ্জ হচ্ছে না, হোক না এখানে ট্যানজেন্ট হোক না এখানে নর্মাল, স্ট্রেট লাইনটা তো একই, তার স্লোপটা চেঞ্জ হচ্ছে না। স্লোপটা যদি চেঞ্জ না হয় তাহলে এক্ষেত্রে m1 ও যায় m2 ও যায়, অতএব আমি এখান থেকে বলতে পারি m1 ইকুয়ালস টু m2, দ্যাট মিনস m1 কি পেয়েছি আমি 3m বাই 2 ইকুয়ালস টু এখান থেকে হবে মাইনাস 2 বাই 3 ক্যাপিটাল এম। গুণ করে দিই যদি তাহলে হবে 9 স্মল এম ক্যাপিটাল এম ইকুয়ালস টু মাইনাস 4, দ্যাট মিনস স্মল এম ক্যাপিটাল এম ইকুয়ালস টু মাইনাস 4 বাই 9। This is the answer. Very easy na. Minus 4 by 9, option D is the answer. Okay. Next, our WBJEE 2020 question. কি বলছে এখানে ভালো করে খেয়াল করো, বলছে y equals to x is a tangent to the parabola y equals to ax square plus bx plus c at the point 1, 1 and the curve passes through minus 1, 0. Then a b c এর ভ্যালু কি হবে, এটা হচ্ছে a equals to b equals to 1 c equals to 3, এটা c equals to 0, এটা এত এবং এটা এত, কি হবে বার করতে হবে। তো সবার প্রথম দেখো আমি বলবো যে এখানে 1, 1 পয়েন্টে ট্যানজেন্ট ড্র করা হচ্ছে, তার মানে কি 1, 1 পয়েন্টটা কার্ভের উপর অবস্থিত, তাহলে 1, 1 পয়েন্ট দিয়ে সবার প্রথম এটাকে স্যাটিসফাই করিয়ে দাও, তাহলে 1 ইকুয়ালস টু a প্লাস বি প্লাস সি, এটা আসবে এক নম্বর। কার্ভটা -1, 0 দিয়ে গেছে, তাহলে অবভিয়াসলি এটা হয়ে যাবে কি a মাইনাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, এটা 2 নম্বর। এগেন আবার একটা ইনফরমেশন দেওয়া আছে যে y ইকুয়ালস টু x, এটা হচ্ছে ট্যানজেন্ট টু দ্য প্যারাবোলা অ্যাট 1, 1। এখন y ইকুয়ালস টু x এর স্লোপ কি হবে, পরিষ্কার দেখতেই পাচ্ছ, সরি y ইকুয়ালস টু x, এটা x এর সঙ্গে আছে 1, তার মানে y ইকুয়ালস টু mx প্লাস c থেকে আমি দেখতে পাচ্ছি m ইজ ইকুয়াল টু 1, দ্যাট মিনস স্লোপ ইজ ইকুয়াল টু 1। ওকে ওকে, এবার আমি যদি y ইকুয়ালস টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c এর ডেরিভেটিভ বার করি, দ্যাট ইজ 2y dy বাই dx ইকুয়ালস টু 2ax প্লাস b, এবং এটা যদি 1, 1 পয়েন্টে বার করি তাহলে কি হয়ে যাবে dy বাই dx at 1, 1 ইকুয়ালস টু ওপরটা হবে 2a প্লাস b, নিচেরটা হবে 2। ওকে, এবং সরি এখানে আমি লিখতে ভুল করলাম, তো y স্কোয়ার নয় শুধু y আছে, লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে dy বাই dx অনলি। ওকে, তো dy বাই dx ইকুয়ালস টু 2x প্লাস b, তো 1, 1 কি আসবে শুধু 2a প্লাস b, তাহলে এই 2a প্লাস বিটা হচ্ছে এই ট্যানজেন্টের স্লোপ, আবার এই ট্যানজেন্টের স্লোপ আমি পেয়েছি 1, তাহলে 2a প্লাস b ইকুয়ালস টু অ্যাকচুয়ালি হয়ে যাবে 1, 1 ইকুয়ালস টু 2a প্লাস b।
আমি টোটাল তিনটে ইকুয়েশন পেয়েছি, তিনটে ভ্যারিয়েবল আছে, তিনটে ইকুয়েশন আছে, আমি তিনটে ভ্যারিয়েবল থেকে তিনটে ইকুয়েশন সলভ ইজিলি করতে পারবো। কিভাবে করব? যদি কারোর এখনো মনে প্রশ্ন থাকে তাহলে করে দিই আমি। ওকে, চলো। সবার প্রথম দেখো, আমাকে দেখতে হবে দুটো দুটো ভ্যারিয়েবলের ইয়েতে আনতে হবে ইকুয়েশন গুলোকে। তাহলে সবার প্রথম আমি যদি এই 3 নম্বর ইকুয়েশন থেকে বি এর ভ্যালুটা সাবস্টিটিউট করি, অর্থাৎ বি ইকুয়ালস টু 1 মাইনাস 2a পুট করে দিই। কোথায় কোথায়? একটা হচ্ছে একে আর একটা হচ্ছে 2-এ। একে পুট করলে কি হবে বি এর ভ্যালু? তাহলে 1 ইকুয়ালস টু a প্লাস 1 মাইনাস 2a প্লাস c। দ্যাট মিনস এটা চলে আসবে 1 1 ক্যান্সেল আউট হয়ে যাবে, এটা হবে c মাইনাস a ইকুয়ালস টু 0। এগেন একটা সমীকরণ 4 নম্বর। 2-এ যখন এই ভ্যালুটাকে পুট করবো তখন কি হবে? 0 ইকুয়ালস টু a minus 1 plus 2a plus c. That means 3a plus c equals to 1. এটাকে আমি আবার বললাম 5 নম্বর। তাহলে দেখো 4 আর 5 কিন্তু a আর c দুটো ভ্যারিয়েবলের ইকুয়েশনে চলে আসছে। এবার আমি ইজিলি সলভ করতে পারবো। যেমন 4 নম্বর থেকে আমি দেখছি c equals to a, তো c equals to a যদি এখানে বসিয়ে দিই তাহলে আমি কি পাবো? 3a plus a equals to 1. That means a equals to 1/4. ওকে, a equals to 1/4। এবার একটা জিনিস খেয়াল করো, এই অঙ্কটার মধ্যে মজার জিনিস এটাই যে আমাকে চেয়েছে কি a আর a b c এর ভ্যালু। তো আমি এখানে a এর ভ্যালু 1/4 পেয়ে গেছি। এবার একটা জিনিস খেয়াল করো, চারটে অপশনের মধ্যে a এর ভ্যালু 1/4 কোথায় আছে? এটাতে a এর ভ্যালু 1 আছে, এটাতে a এর ভ্যালু হাফ আছে, এটা a এর ভ্যালু 0 আছে, একমাত্র এখানেই a ইকুয়ালস টু c ইকুয়ালস টু 1/4 দেওয়া আছে। ওকে, তাহলে আমি আর বাকি ভ্যালুগুলো বাড়ি করব না, এখান থেকেই আমি শর্টকাটে দিয়ে দেবো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়া আর হতেই পারে না, এ এর ভ্যালু 1/4 অন্য কোনো অপশনে নেই, একটাই অপশনে আছে, চোখ বুঝে অ্যান্সারটা সঠিক, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরকম মাঝে মধ্যে ম্যাজিক্যাল পাওয়ার কিন্তু তোমাদেরকেও কাজে লাগাতে হবে। ওকে, নেক্সট প্রবলেম। আবার WBJW 2020। আমি প্রথমেই বললাম যে হিউজ কোশ্চেন আছে ট্যানজেন্ট নরমাল থেকে। ট্যানজেন্ট নরমালটা যাতে তোমাদের ভালোভাবে বোঝানো যায় সেই জন্য শুধু ট্যানজেন্ট নরমাল নিয়ে আমি একটা লেন্দি ক্লাস তোমাদেরকে করাচ্ছি। আর অবশ্যই তোমরা পুরো ক্লাসটা দেখতে হবে, না হলে কিন্তু তোমাদের পুরোপুরি ক্লিয়ার হবে না কনসেপ্টটা। তো পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হলে শুধু ট্যানজেন্ট নরমাল এই চ্যাপ্টার থেকে তোমরা মিনিমাম 2 থেকে 3 নাম্বার কালেক্ট করতে পারবে মিনিমাম। চলো, এখানে কি বলছে দেখে নি। কনসিডার দ্য কার্ভ, একটা কার্ভ দেওয়া আছে x square by y a square plus y square by b square equals to 1. The portion of the tangent at any point of the curve intercepted between the point of contact and the directrix subtends at the corresponding focus and angle of. এই প্রবলেমটা একটু তোমাদের কাছে জটিল বলবো, কারণ প্রবলেমের ভাষাটা বুঝতে হবে। সবার প্রথমে এখানে কি কি ইউজ করেছে দেখো। ট্যানজেন্ট কি জিনিস আমরা জানি, ইন্টারসেপ্ট কি জানি, ইন্টারসেপ্ট মানে ছেদিতাংশ অ্যাকচুয়ালি, বিটুইন দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট এবং অ্যান্ড দ্য ডাইরেক্ট্রিস। ডাইরেক্ট্রিসটা কি জিনিস, সাবটেন্ড করছে, সাবটেন্ডটা কি জিনিস, এই ওয়ার্ডগুলোকে আমাদের প্রথম ক্ল্যারিফাই করতে হবে। সবার প্রথম ছবিটা আঁকি। তো এখানে ধরো এটা হচ্ছে ছবি, ইলিপসটাকে আমি এইভাবে আঁকছি, এটা অরিজিন। এবং ইলিপসের ডাইরেক্ট্রিস কি না, আমরা ইলিপসের যখন ডেফিনেশন পড়েছি তখন আমরা পড়েছি যে একটা নির্দিষ্ট সরলরেখা এবং একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে যদি অপর একটা চলমান পয়েন্টের দূরত্বর অনুপাতটা সর্বদা ধ্রুবক হয় তখন সেটা ইলিপস তৈরি হয়। ওকে, তো সেই যে নির্দিষ্ট সরলরেখা সেটা কি বলা হয়, ডাইরেক্ট্রিস। দেখো ইলিপসের ইকুয়েশন যদি হয় এটা, তাহলে সেক্ষেত্রে ডাইরেক্ট্রিসের ইকুয়েশন স্ট্যান্ডার্ড ফর্ম হয় x ইকুয়ালস টু a বাই e, আর এর ফোকাস s এর কোঅর্ডিনেট হয় a e, 0। এবার ধর এখানে কোনো একটা পয়েন্ট আমি নিয়েছি P, যে P পয়েন্টের ট্যানজেন্টটা হচ্ছে এরকম, ডাইরেক্ট্রিসকে Q পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। তাহলে বলছে যে পোর্শন অফ দ্য ট্যানজেন্ট অ্যাট এনি পয়েন্ট অফ দ্য কার্ভ ইন্টারসেক্টেড বিটুইন দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট, পয়েন্ট অফ কন্ট্যাক্ট মানে হচ্ছে P অ্যান্ড দ্য ডাইরেক্ট্রিস। অর্থাৎ এই P আর এই পয়েন্ট অফ কন্ট্যাক্ট এবং ডাইরেক্ট্রিসের মধ্যে ট্যানজেন্টের যে পোর্শনটা ছেদিতাংশ হয়েছে, যে পোর্শনটা আছে সেই পোর্শনটা সাবটেন্ড করছে একটা অ্যাঙ্গেল, কোথায়, ফোকাসে। অর্থাৎ ফোকাসে যে এই অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এই অ্যাঙ্গেলটা কত হবে। অ্যাকচুয়ালি ভালো করে খেয়াল করে দেখো, আমি এখানে কালারটা চেঞ্জ করে নিই, এটা হচ্ছে এই অ্যাঙ্গেলটার কথা বলছে, এই অ্যাঙ্গেলটা চাইছে আমাকে। ওকে, এখন পি হচ্ছে এনি পয়েন্ট অন দ্য ইলিপস, এবং ইলিপসের উপর যে কোনো পয়েন্টকে a cos থিটা, b sin থিটা হিসেবে ধরে নিয়ে যায়। তাহলে পি পয়েন্টটা হচ্ছে a cos থিটা, b sin থিটা। এস পয়েন্টটা আমরা জানি
এক্স, এবার আমাকে বার করতে হবে কিউ পয়েন্টটা। কিউ পয়েন্টটা বার করার জন্য কি করতে হবে? কিউ পয়েন্টটা বার করার জন্য ট্যানজেন্ট আর এই ডাইরেক্ট্রিক্সকে সলভ করতে হবে। সবার প্রথম ট্যানজেন্টের ইকুয়েশন বার করব, এবং শর্টকাট রুল যেটা তোমাদেরকে বলেছিলাম যে এক্ষেত্রে ট্যানজেন্ট অ্যাট পি এ কস থিটা কমা বি সাইন থিটা কি হবে? শর্টকাট রুলে বার করব, সেটা হবে এক্স এক্স ওয়ান মানে এ কস থিটা, এক্স এ কস থিটা বাই এ স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মানে হচ্ছে বি সাইন থিটা বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা হয়ে যাচ্ছে ট্যানজেন্টের ইকুয়েশন। ওকে, এখন এটাকে যদি আমি এক্স ইকুয়ালস টু, আচ্ছা এটা 1 নম্বর, আর এক্স ইকুয়ালস টু এ বাই ই এটা হলো 2 নম্বর। এই দুটো কোশ্চেনকে, এই দুটো ইকুয়েশনকে আমাকে সলভ করতে হবে। সলভ করে আমাকে পয়েন্ট অফ কন্ট্যাক্টটা বার করতে হবে। তাহলে কি হবে? সবার প্রথম দেখো এক্স এর জায়গায় যদি আমি এ বাই ই বসিয়ে দিই তাহলে কি হবে? সলভিং 1 and 2, তাহলে এক্স এর জায়গায় এ বাই ই মানে এটা হয়ে যাবে এ স্কোয়ার কস থিটা বাই ই ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়াই বি সাইন থিটা বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এখানে একটা বি ক্যান্সেল, এখানে এ স্কোয়ার পুরোই ক্যান্সেল। তাহলে আমি পেয়ে যাব ওয়াই সাইন থিটা বাই বি ইকুয়ালস টু 1 মাইনাস কস থিটা বাই ই। ওকে, তাহলে এখান থেকে আমি ওয়াই কি পাবো? বি বাই সাইন থিটা ই মাইনাস কস থিটা বাই ই। ওকে ওকে, তাহলে এটা হলো ওয়াই, আর এক্স তো আমার আছে এ বাই ই। তাহলে পয়েন্ট অফ কন্ট্যাক্ট কিউ পয়েন্টের কোঅর্ডিনেট আমি কি পেয়ে যাব? কিউ সমান হয়ে যাচ্ছে এক্স বাই এক্স এর এ বাই ই কমা দিয়ে বি বাই সাইন থিটা ইন্টু ই মাইনাস কস থিটা বাই ই। ওকে, এই হচ্ছে আমার কিউ পয়েন্ট। এবার একটা জিনিস দেখো, আমাকে যখনই মাঝের এই অ্যাঙ্গেলটা বার করতে হবে, অর্থাৎ আমি এটাকে যদি একটু বড় করে আঁকি, অর্থাৎ এটা আছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এস, এটা হচ্ছে ধরো কিউ। আমাকে বার করতে হবে এই অ্যাঙ্গেলটা। এখন আমি যদি পিএস এর স্লোপটা বার করি, ধরো পিএস থিটা 1 অ্যাঙ্গেল করেছে, আর এস কিউ এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা 2 অ্যাঙ্গেল করেছে, তাহলে এদের মাঝের কোণটা অ্যাকচুয়ালি কি হবে? থিটা 1 মাইনাস থিটা 2। এখন পিএস যদি থিটা 1 অ্যাঙ্গেল করে, তাহলে এর ক্ষেত্রে প্রবণতা বা নতি m1 সমান হবে tan থিটা 1, আর যদি কিউএসটা থিটা 2 অ্যাঙ্গেল করে তাহলে তার ক্ষেত্রে প্রবণতা বা নতি হবে tan থিটা 2। তাহলে তাদের মধ্যবর্তী যে কোণটা সেটা হচ্ছে কি, তার ট্যানজেন্ট হচ্ছে tan থিটা 1 মাইনাস থিটা 2। থিটা 1 মাইনাস থিটা 2 এর ভ্যালুটা বার করতে হবে, এবং tan থিটা 1 মাইনাস থিটা 2 চলে আসবে tan থিটা 1 মাইনাস tan থিটা 2 বাই 1 প্লাস tan থিটা 1 tan থিটা 2। ওকে, এবার tan থিটা 1 থিটা 2 এগুলো m1 m2 যদি বসিয়ে দিই, তাহলে m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে এটা বার করতে গেলে আমাকে m1 m2 বার করতে হবে। m1 মানে হচ্ছে পিএস এর স্লোপ এবং m2 মানে হচ্ছে কিউএস এর স্লোপ। তো পিএস এর স্লোপ কিউএস এর স্লোপ বার করবো কিভাবে? সবার প্রথম দেখো, পি পয়েন্টের কোঅর্ডিনেট আর এস পয়েন্টের কোঅর্ডিনেট আমরা জানি। পি পয়েন্ট হচ্ছে এখানে a cos থিটা কমা b sin থিটা, আর কিউ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে আমার এখানে কত? কিউ পয়েন্টের এস পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে আমার কত? a e, 0। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করো, পিএস এর স্লোপ, পিএস এর স্লোপকে আমি যদি ধরি m1, তাহলে m1 ইকুয়ালস টু হবে, আমরা দুই বিন্দু প্রবণতা আকার করেছি কোঅর্ডিনেট জিওমেট্রিতে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 ইকুয়ালস টু, তাহলে কি হবে এখানে y2 মাইনাস y1, y2 আমি যদি ধরি এটা x1, এটা y1, এটা x2, এটা y2, বা যাই হোক এটাই যদি হয় y2 মাইনাস y1 মানে 0 মাইনাস b সাইন থিটা।
নিচে x2 মাইনাস x1 মানে হবে a e মাইনাস a cos থিটা। ওকে, বা এটাকে সিম্পলিফাই করে মাইনাসটা উপর থেকে কমন নিয়ে ক্যান্সেল আউট করলে নিচে হবে a cos থিটা মাইনাস ই। ওকে, আমরা তাহলে PS এর আমরা এখান থেকে স্লোপটা পেয়ে গেছি m1। এবার আমরা QS এর স্লোপটা বার করব, অর্থাৎ QS, তাহলে QS এর স্লোপ পেয়ে গেলেই আমরা মাঝের অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করতে পারবো। QS এর স্লোপটা কি হবে এখান থেকে দেখো, QS এর স্লোপ এটা m2 বলতে পারি। m2 মানে কি হবে এখান থেকে, আচ্ছা কিউ পয়েন্ট আমার কি আছে সেটা আগে লিখে নেবো। কিউ পয়েন্টটা দেখো এখানে বার করেছি, এখান থেকে a বাই ই কমা বি সাইন থিটা ইন্টু ই কস থিটা মাইনাস ই বসিয়ে দিই। a বাই ই কমা বি সাইন থিটা, আচ্ছা বি বাই সাইন থিটা, অ্যাকচুয়ালি বি বাই সাইন থিটা ই মাইনাস কস থিটা বাই ই, এটা হচ্ছে টোটাল কিউ পয়েন্টটা। আর এস পয়েন্ট আমাদের কি আছে, এ ই কমা জিরো। ওকে, কিউ পয়েন্টটা একবার চেক করে নিই, ই মাইনাস কস থিটা বাই ই। ঠিক আছে, তাহলে এর স্লোপটা কি হবে, সেই একই ফর্মুলা y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে m2 ইকুয়ালস টু আমার চলে আসবে কত, m2 ইকুয়ালস টু আমার এখানে চলে আসবে, আচ্ছা এত ছোট জায়গায় তো এটা হবে না, এটা বড় জায়গা নিয়ে নি, m2 y2 মাইনাস y1। তাহলে ধরো এটা x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে y2 মাইনাস y1 মানে এখানে কি হবে, b বাই সাইন থিটা ই মাইনাস কস থিটা বাই ই, বাই এটা মাইনাস জিরো মানে তো জিরোই, বাই x2 মাইনাস x1 মানে তাহলে কি হবে, x2 মাইনাস x1 মানে হচ্ছে a বাই ই মাইনাস x1 মানে হচ্ছে a ই। ওকে ওকে, তাহলে এইটাকে একটু সিম্পলিফাই করে নেবো। তাহলে এখানে আমার চলে আসছে b ইন্টু ই মাইনাস কস থিটা ডিভাইডেড বাই a সাইন থিটা ইন্টু এখানে চলে আসবে ই বাই a ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার। এই ই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এবং এখান থেকে দেখো আমি কি পাবো, b ইন্টু ই মাইনাস কস থিটা বাই a ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার। দেখো এখানে সাইন থিটা আছে, এই সাইন থিটাটা এখানে লেখা হয়নি, অতএব এখানে হয়ে যাবে b ইন্টু ই মাইনাস কস থিটা বাই a ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার সাইন থিটা। ওকে, তাহলে আমরা m2 পেয়ে গেছি এবং এখান থেকে m1 পেয়ে গেছি। তাহলে m1 m2 পেয়ে গেছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো এখানে আমাদেরকে তাহলে হিসেব অনুযায়ী m1 আর m2 এর জায়গায় বসিয়ে এই পুরো এক্সপ্রেশনটার ভ্যালু ক্যালকুলেশন করতে হবে, কিন্তু সেটা অনেক লেন্দি হয়ে যাবে। যেহেতু WBJW এর প্রবলেম, কোথাও না কোথাও প্রথম মনে রাখবে যে এরকম যখন আসবে তখন m1 ইন্টু m2 এর ভ্যালুটা একবার চেক করে দেখবে। যদি m1 ইন্টু m2 মাইনাস 1 এসে যায় তাহলে আমরা পুরোপুরি অ্যাঙ্গেলটা বলে দেবো π/2 হবে। এত বড় ক্যালকুলেশন করার প্রয়োজন নেই এবং এত বড় ক্যালকুলেশন কিন্তু দেয়ও না সাধারণত। তাই যখনই এরকম বড় ক্যালকুলেশন আসছে তখন বুঝতে হবে কিছু ট্রিক্স আছে যাতে করে আমার প্রবলেমটা ইজিলি ক্যালকুলেশনটা ছোট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করে দেখবো m1 ইন্টু m2 এর ভ্যালুটা কি আসে, -1 যদি না আসে তখন আমি পুরো tan থিটা পুরো এই যে এক্সপ্রেশনটা আছে এর ভ্যালুটা চেক করবো। সবার প্রথম m1 ইন্টু m2 এর ভ্যালুটা চেক করবো। আমি m1 m2 পেয়ে গেছি, এখান থেকে আমি m1 ইন্টু m2 কি আসে দেখবো। m1 কি পেয়েছি দেখো, এখান থেকে b sin থিটা বাই a ইন্টু cos থিটা মাইনাস c বসিয়ে দিই আমি এখানে, b sin থিটা বাই a ইন্টু cos থিটা মাইনাস e ইন্টু m2 কি পেয়েছি দেখো, m2 আমি এখান থেকে পেয়েছি b ইন্টু e মাইনাস cos থিটা, b ইন্টু e মাইনাস cos থিটা বাই কি হয়েছে a ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার ইন্টু সাইন থিটা। ওকে, a ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার ইন্টু সাইন থিটা, এটাই পেয়েছি আমরা। এবার দেখো আমি যদি একটু সিম্পলিফাই করে নিই তাহলে কি হবে, আমি সাপোজ প্রথমটা থেকে করলাম b সাইন থিটা মাইনাস একটা কমন নিয়ে এটা করলাম a ইন্টু ই মাইনাস কস থিটা। ওকে, ইন্টু এটা হয়ে যাবে b ইন্টু ই মাইনাস কস থিটা যা ছিল তাই a ইন্টু 1 মাইনাস স্কোয়ার ইন্টু সাইন থিটা। সাইন থিটা ক্যান্সেল, ই মাইনাস কস থিটা ক্যান্সেল। এখান থেকে আমি তাহলে কি পাচ্ছি, মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার। ওকে, 1 মাইনাস ই স্কোয়ার মানে কি, স্কোয়ার মানে আমরা জানি ইকুয়ালস টু ইলিপসের ক্ষেত্রে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে 1 মাইনাস ই স্কোয়ার মানে অ্যাকচুয়ালি বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এই ভ্যালুটা আমি এখানে পুট করে দেবো। তাহলে এখান থেকে আমি কি পাবো, মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এটার জায়গায় যদি বসাই বি স্কোয়ার বাই এ স্কোয়ার তাহলে উল্টে গিয়ে হবে স্কোয়ার বাই বি স্কোয়ার, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে
ইকুয়ালস টু -1। দ্যাট মিনস m1 m2 আমার কিন্তু চলে এসছে -1। অতএব আমার আর বড় ক্যালকুলেশনটা করার প্রয়োজন নেই, আমি এদের মাঝখানের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কি বলে দেবো, π/2 হবে। অবভিয়াসলি অর্থোগোনাল হচ্ছে π/2। তাহলে আমার অ্যান্সার কি হবে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এরপর আছে দেখো WPGW 2020 এর আরেকটা কোশ্চেন। কনসিডার দ্য কার্ভ y ইকুয়ালস টু b ইন্টু e টু দি পাওয়ার মাইনাস x বাই a। কার্ভটা হচ্ছে y ইকুয়ালস টু b ইন্টু e টু দি পাওয়ার মাইনাস x বাই a, where a and b are non-zero real numbers, then x by a plus y by b equals to 1। এটা ট্যানজেন্ট হবে কোন পয়েন্টে, কার্ভের কোন পয়েন্টে ট্যানজেন্ট হবে সেটা বার করতে হবে। সবার প্রথমে এটা খুব ইজি অঙ্ক, কিভাবে করবে? প্রথমেই সবাই ট্যানজেন্টের ইকুয়েশন বার করবে। ট্যানজেন্টের ইকুয়েশন বার করার প্রয়োজন নেই, যেটা করতে হবে ট্যানজেন্টের স্লোপটা বার করতে হবে। তার মানে dy বাই dx টা এখান থেকে বার করতে হবে। dy বাই dx এখান থেকে কি হবে? b ইন্টু e টু দি পাওয়ার মাইনাস x বাই a ইন্টু এটা হয়ে যাবে মাইনাস 1 বাই a। দ্যাট মিনস মাইনাস b বাই a e টু দি পাওয়ার মাইনাস x বাই a। ওকে, এটা হচ্ছে dy বাই dx। গিভেন যে ইকুয়েশনটা আমাদের অপশনে আছে সেটা হচ্ছে x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1। এর স্লোপটা কি হবে? y বাই b ইকুয়ালস টু মাইনাস x বাই a প্লাস 1, বা y ইকুয়ালস টু মাইনাস b বাই a x প্লাস b। তাহলে স্লোপ হচ্ছে মাইনাস b বাই a। আমরা জানি y ইকুয়ালস টু mx প্লাস c হয়, যেখানে m টা হয় তার স্লোপ। তাহলে এখানে এর সঙ্গে কম্পেয়ার করলে আমি পাবো m ইকুয়ালস টু মাইনাস b বাই a। তাহলে এটাকে যদি এর ট্যানজেন্ট হতে হয় তাহলে অবভিয়াসলি এর স্লোপ আর এর স্লোপ সেম হতে হবে, অর্থাৎ মাইনাস b বাই a ইকুয়ালস টু মাইনাস b বাই a ইন্টু e টু দি পাওয়ার মাইনাস x বাই a হতে হবে। সেটা হলে এটা ক্যান্সেল আউট হয়ে e টু দি পাওয়ার মাইনাস x বাই a হতে হবে। তার জন্যে অবভিয়াসলি x ইকুয়ালস টু 0 হতে হবে। তাহলে x ইকুয়ালস টু 0 আমি একটা পাচ্ছি। এখন x ইকুয়ালস টু 0 মানেই আমি কিন্তু বলতে পারি না যে পয়েন্টটা 0 0 হবে, কারণ y পয়েন্টটা কি সেটা তো আমি জানি না। তাহলে মোস্ট সুটেবল অ্যান্সার এখানে কি হবে সেটা দেখি। দেখো এখানে অপশন এ বলছে 0 0 পয়েন্টে, অপশন বি বলছে যে ট্যানজেন্ট হবে সেই পয়েন্টে যেখানে কার্ভটা ক্রসেস দ্য অ্যাক্সিস অফ y। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে ধরো এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। তাহলে কার্ভটা যদি ধরো এখানে y অ্যাক্সিস কে ক্রস করে, তাহলে এই যে পয়েন্টটা সেই পয়েন্টটা হবে 0, b এই আকারে। তাহলে বলছে 0, b এই পয়েন্টে ট্যানজেন্ট হবে, নাকি অপশন এ অনুযায়ী 0 0 পয়েন্টে হবে, নাকি a, 0 পয়েন্টে হবে। দেখো a, 0 যেখানে এটা নন জিরো বলে দিয়েছে, তো এটা তো হতেই পারে না, কারণ আমাদের x 0 চলে এসছে। এটাও হতে পারে না, cd হবে না, কারণ x টা 0 আছে। y টা কি হবে? এটা হবে না এটা হবে? মোস্ট সুটেবল অ্যান্সার হচ্ছে এইটা, কারণ y এখানে কিন্তু আমার কি সেটা জানা নেই। x টা 0 হলেই চলবে, y টা কিন্তু নন জিরো হলেও চলবে। y টা যে 0ই হতে হবে তার কোনো মানে নেই, y টা নন জিরো হলেও চলবে। অর্থাৎ 0, b এই পয়েন্টে কিন্তু ট্যানজেন্টটা সত্যি এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে, কারণ 0, b এর x কোঅর্ডিনেট তো 0ই আসছে, হোক না y কোঅর্ডিনেট নন জিরো, y কোঅর্ডিনেট নিয়ে আমার কোনো সমস্যাই নেই। তাহলে এক্ষেত্রে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নট এ, অনলি অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সরি, ডি নয়, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে ওকে ওকে, এবার দেখো আমরা চলে এসেছি JEE মেন 2021 ফেব্রুয়ারি সেশনের একটা প্রবলেম, 2021 সালের একদম টাটকা অঙ্ক। কি ধরনের প্রবলেম আছে আমাদের অ্যাকচুয়ালি JEE মেন্সে সেটা কয়েকটা অঙ্ক আমি সলভ করবো 2021 যেগুলো এসছে, তোমরা আশা করি বুঝতে পারবে কি ধরনের প্রবলেম আছে এবং সেগুলো কিভাবে সলভ করতে হয়। সবার প্রথম যে প্রবলেমটা তোমাদের কাছে আছে ফেব্রুয়ারি সেশনের কোন একটা শিফটের হবে, সেটা কি বলছে? ইফ দ্য ট্যানজেন্ট টু দ্য কার্ভ y ইকুয়ালস টু x কিউ, y ইকুয়ালস টু x কিউ একটা কার্ভ দেওয়া আছে, যে কার্ভের ট্যানজেন্ট at the পয়েন্টটা বলে দিয়েছে t, tq meets the curve again at q, then the ordinate. Okay, remember it, অর্ডিনেট। আমি একটু আগে বলেছি অর্ডিনেট মানে কিন্তু কোনো পয়েন্টের y কোঅর্ডিনেটকে বলা হয় অর্ডিনেট, x কোঅর্ডিনেটকে বলা হয় অ্যাবসিসা। তো এখানে সেটাই বলছে অর্ডিনেট অফ দ্য পয়েন্ট হুইচ ডিভাইড দ্য pq ইন্টারনালি ইন দ্য রেশিও 1:2। অর্থাৎ বলতে চাইছে y ইকুয়ালস টু x কিউ কার্ভের p পয়েন্টে ট্যানজেন্টটা কার্ভকে আবার q পয়েন্টে মিট করছে। তাহলে pq যে লাইন সেগমেন্টটা তৈরি হচ্ছে, সেই লাইন সেগমেন্টটাকে যে পয়েন্টটা 1:2 রেশিওতে ডিভাইড করবে, সেই পয়েন্টের অর্ডিনেট বা y কোঅর্ডিনেটটা কি হবে সেটা বার করতে হবে। অনলি y কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট হুইচ ডিভাইডস pq ইনটু দ্য রেশিও 1:2। ওকে, বোঝা গেল? তাহলে দেখো এখানে
আমার কার্ভটা দিয়ে আছে y ইকুয়ালস টু এক্স কিউ এবং পয়েন্ট হচ্ছে পি টি কমা টি কিউ। তাহলে ফার্স্ট আমি ডেরিভেটিভ করবো, dy বাই ডিএক্সটা আমার এখানে কি আসবে 3x স্কোয়ার, অ্যান্ড এটা টি কমা টি কিউব পয়েন্টের জন্য কি হবে 3t স্কোয়ার। 3t স্কোয়ার ইজ দ্য স্লোপ অফ দ্য ট্যানজেন্ট। ওকে, তাহলে ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট কি হবে, ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট হবে y মাইনাস y1 মিনস টি কিউব equals to 3t square x minus t. This is the equation of tangent. এখন এই ট্যানজেন্টটাই আবারও কিউ পয়েন্টে কার্ভকে মিট করেছে। তাহলে কিউ পয়েন্টটার কোঅর্ডিনেট বার করতে গেলে আমাকে এটাকে এই কার্ভের সঙ্গে কার্ভের সঙ্গে সলভ করতে হবে, অর্থাৎ y ইকুয়ালস টু এক্স কিউব, এটা হচ্ছে কার্ভের ইকুয়েশন, এর সঙ্গে 1 আর 2 কে সলভ করলে যে আমি পয়েন্ট অফ কন্ট্যাক্টটা পাবো সেটাই অ্যাকচুয়ালি হবে কিউ। তাহলে আমি এটা সলভ করবো, সলভ করার জন্য আমাকে কি করতে হবে, y এর জায়গায় এক্স কিউব বসিয়ে দিতে হবে। তাহলে আমি এখান থেকে কি পাবো দেখে নাও। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি সলভিং 1 and 2, এটা হবে এক্স কিউব মাইনাস টি কিউব ইকুয়ালস টু 3t স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টি। ওকে, এখন এক্স কিউব মাইনাস টি কিউবকে যদি আমি ভাঙি তাহলে এটা হবে এক্স মাইনাস টি ইন্টু এক্স স্কোয়ার প্লাস টি এক্স, ওকে, প্লাস টি স্কোয়ার ইকুয়ালস টু 3t স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টি। এক্স মাইনাস টি আমি এটাকে যদি পুরোটা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, দিয়ে এক্স মাইনাস টি কমন নিই, তাহলে আমার এটা কি আসবে এক্স স্কোয়ার প্লাস টি এক্স প্লাস টি স্কোয়ার মাইনাস 3t স্কোয়ার, ওকে, ইকুয়ালস টু কিন্তু 0। ওকে, এটা হচ্ছে এক্স মাইনাস টি, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টি এক্স মাইনাস 2t স্কোয়ার ইকুয়ালস টু 0। তো এটাকে যদি ফ্যাক্টরাইজ করি তাহলে আমাদের কি আসবে দেখো, এটা হচ্ছে মাইনাস 2t স্কোয়ার এক্স স্কোয়ার, তার মানে এখান থেকে আমি এটা পাবো এক্স মাইনাস এক্সটা এক্স মাইনাস টি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 2tx মাইনাস tx, ওকে, মাইনাস 2t স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এটাকে ফ্যাক্টরাইজ করলে এখান থেকে হবে এক্স মাইনাস টি, এখান থেকে আমি একটা পাবো, এখান থেকে এগেন একটা এক্স মাইনাস টি আসবে এবং এখান থেকে একটা এক্স মাইনাস 2t এক্স প্লাস 2tও আসবে, তাই না আসছে? ওকে, ক্যালকুলেশন করে দেখো। তাহলে আলটিমেটলি আমি এক্স ইকুয়ালস টু টি আর এক্স ইকুয়ালস টু মাইনাস 2t, দুটো পয়েন্ট। এখন এক্স ইকুয়ালস টু টি পয়েন্টটা এগেন যে পয়েন্ট পি পয়েন্টটা দেওয়া আছে সেই পয়েন্টটাকেই দেবে, কারণ দুটো পয়েন্টে যেহেতু ইন্টারসেক্ট করছে তাহলে পি কিউ দুটো পয়েন্টই আসবে। তো একটা পয়েন্ট আমার এক্স ইকুয়ালস টু টি আগেই দেওয়া আছে, কিউ পয়েন্টের কোঅর্ডিনেট, তাহলে এক্স কোঅর্ডিনেটটা হবে মাইনাস 2t, অর্থাৎ এক্স ইকুয়ালস টু মাইনাস 2t হচ্ছে কিউ পয়েন্টের এক্স কোঅর্ডিনেট। তাহলে কিউ পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট কি করে বার করবো, জাস্ট এক্স এর জায়গায় পুট করে দাও। তাহলে ওয়াই ইকুয়ালস টু আমরা জানি এক্স কিউ, তাহলে এখান থেকে আমি মাইনাস 2t এর কিউব করলে হয়ে যাবে মাইনাস 8t কিউব। তাহলে অ্যাকচুয়ালি কিউ পয়েন্টটা আমার কি দাঁড়াচ্ছে, কিউ পয়েন্টটা দাঁড়াচ্ছে এখান থেকে মাইনাস 2t কমা মাইনাস 8t কিউব মাইনাস। ওকে, এবার আমাকে কি করতে হবে, পি কিউ সেগমেন্টটাকে 1:2 রেশিওতে ডিভাইড করছে কোন পয়েন্ট, তার ওয়াই কোঅর্ডিনেটটা আমায় বার করতে হবে। তাহলে পি কিউকে আমি লিখে দিই, ওকে এক মিনিট, পি কিউ, তাহলে এটা হচ্ছে কিউ আর এখানে আমি পিটা লিখে নিচ্ছি টি কমা টি কিউ। তাহলে এদেরকে 1:2 রেশিওতে ডিভাইড করবে যে পয়েন্টটা, সেই পয়েন্টের অনলি ওয়াই কোঅর্ডিনেটটা আমরা বার করবো। অনলি ওয়াই কোঅর্ডিনেট কি হবে, নিচে 1 প্লাস 2 তো হবে, ইন্টারনালি ডিভাইড করছে যেহেতু, তো 1 প্লাস 2 হলো। ওপরে কি হবে, ওপরে দেখো আমরা জানি 2 ইন্টু এটা 1 ইন্টু এটা, 2 টি কিউ মাইনাস 8 টি কিউ। তার মানে এটা অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে কি, এটা অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে মাইনাস 6t কিউ বাই 3, দ্যাট মিনস মাইনাস 2t কিউ। তো মাইনাস 2t কিউ হচ্ছে এই পয়েন্টার ওয়াই কোঅর্ডিনেট। আমার এক্স কোঅর্ডিনেট বার করার দরকার নেই, অনলি ওয়াই কোঅর্ডিনেট চেয়েছে, এন্ড মাইনাস 2 কিউ ইজ দ্য অ্যান্সার, অপশন এ ইজ দ্য অ্যান্সার, অপশন 1 or এ, বলো না কেন, অপশন 1 or অপশন এ ইজ দ্য অ্যান্সার। ওকে, ইজি অঙ্ক না? যেই মেন্সেও কিন্তু এই ট্যানজেন্ট নর্মালের পোর্শন থেকে খুব ইজি ইজি অঙ্ক দেয়। তো এই ট্যানজেন্ট নর্মাল পোর্শনটা কিন্তু কারোরই হাতছাড়া করা উচিত নয়, ভালো করে বোঝো, ভালো করে পড়ো, এখান থেকে অঙ্কও প্রচুর আসে, সহজও আসে, তো ডবল বেনিফিট। এবার দেখো যেই মেন্স 2021 ফেব্রুয়ারি সেশনের আরো একটা প্রবলেম, ইফ দ্য কার্ভ y ইকুয়ালস টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c where x belongs to R passes through the point 1, 2 and the tangent line to this curve at origin is y equals to x.
দেন দ্য পসিবল ভ্যালুস অফ এ বি সি আর। তো এটা খুব একটা মজার প্রবলেম কেন বলছি তোমরা একটু বুঝতেই পারবে। দেখো এখানে কি বলেছে আগে প্রবলেমটা দেখে নাও। If the curve y equals to ax square plus bx plus c, যেখানে x গুলো all real number, passes through the point 1, 2, অর্থাৎ এই কার্ভটা 1, 2 পয়েন্ট দিয়ে যাচ্ছে, and the tangent line to this curve at origin, অর্থাৎ 0, 0 পয়েন্টে এই কার্ভের ট্যানজেন্টটা হচ্ছে y equals to x, then the possible values of abc। তাহলে abc এর পসিবল ভ্যালুস কি কি হতে পারে। ওকে, তো কি করতে হবে সবার প্রথম আগে খেয়াল করো, কার্ভটা দেওয়া আছে y equals to ax square প্লাস বিএক্স প্লাস সি। ওকে, এখন এই কার্ভটা 1, 2 পয়েন্ট দিয়ে পাস করছে, 1, 2 স্যাটিসফাই করবে। এগেন এই কার্ভের অরিজিনেতে ট্যানজেন্ট বার করছে, মানে অরিজিনটা অবভিয়াসলি এই কার্ভের উপরে অবস্থিত হবে, তবেই তো অরিজিনেতে ট্যানজেন্টটা বার করতে পারবো। তো অরিজিনটা যদি এই কার্ভের উপর অবস্থিত হয়, তাহলে অরিজিন বা 0, 0 দিয়ে কার্ভটাকে স্যাটিসফাই করলে আমরা কি পাবো, আমরা পাবো অলওয়েজ বা সব থেকে বড় কথা কি, পাওয়ার থেকে বড় কথা এটা সবসময় মাথায় রাখো। আচ্ছা, সব থেকে বড় কথা অরিজিন দিয়ে যখন পাস করে তখন আমরা কি জানি, কনস্ট্যান্ট টার্মটা 0 হয়। কি করে 0 হয়, 0, 0 এখানে বসিয়ে দাও, তাহলে এটা 0 প্লাস সি, 0, 0 দিয়ে স্যাটিসফাই করালাম, 0, 0 দিয়ে স্যাটিসফাই করানোর ফলে এটা চলে আসবে সি ইকুয়ালস টু 0। তো অরিজিন দিয়ে পাস করা যে কোনো কার্ভের কনস্ট্যান্ট টার্ম সবসময় 0 হয়, সেটা স্ট্রেট লাইনই হোক, সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন হোক, ইলিপস হোক, যে কোনো যাই হোক না কেন, তার কনস্ট্যান্ট টার্মটা সবসময় 0 হয় when ইটস পাসেস থ্রু অরিজিন। তো এক্ষেত্রেও তাই, এবং কি করে হয় সেটা আমি দেখিয়ে দিলাম, 0, 0 দিয়ে জাস্ট স্যাটিসফাই করো, সি এর ভ্যালুটা 0 আসবে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যেহেতু কার্ভটা ঘুরিয়ে না দেখিয়েছে যে অরিজিনের দিয়ে ট্যানজেন্ট ড্র করছি, দ্যাট মিনস অরিজিন ইজ লাইং অন দ্য কার্ভ, দেন এখানে কিন্তু কনস্ট্যান্ট সি এর ভ্যালুটা 0 আসবে। এবং মজার ব্যাপার এটাই, দেখো একটাই মাত্র অপশনে আমার কনস্ট্যান্ট সি এর ভ্যালুটা 0 দেওয়া আছে, বাদ বাকি কোনো অপশনে কিন্তু সি এর ভ্যালু 0 নেই। তাহলে আমার আর কিছু চেক করার প্রয়োজনই নেই, অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার। তো এরকম টুকটাক ম্যাজিক কিন্তু আমাদেরকে পরীক্ষার খাতায় লাগাতে হবে, তাহলে কিন্তু খুব ইজিলি এগুলো খুব কম সময়ের মধ্যে সলভ করে ফেলবো। ওকে ওকে, নেক্সট প্রবলেম, এখানে for which of the following curves the line x plus root 3y equals to 2 root 3 is the tangent at the point। এখন কোন কার্ভটার, এখানে এই যে চারটে অপশনের চারটে কার্ভ দিয়ে আছে, কোন কার্ভটার এই পয়েন্টের ট্যানজেন্টটা হবে এইটা। খুব ইজি অঙ্ক, আমার তো মানে ডাব্লিউবি জেডব্লিউ থেকেও যেই মেন্স 2021-এর ট্যানজেন্ট নর্মালের অঙ্ক খুবই ইজি করেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো এটা কিভাবে করবো আমরা। সবার প্রথম দেখো এখানে যে গিভেন ট্যানজেন্টটা দেওয়া আছে x প্লাস রুট 3y ইকুয়ালস টু 2 রুট 3। তো এর আমি স্লোপটা বার করবো, y ইকুয়ালস টু mx প্লাস c ফর্মে নিয়ে যাবো, তার জন্য y ইকুয়ালস টু এটা কি হয়ে যাবে, -1/√3x প্লাস 2। ওকে, তাহলে এখান থেকে স্লোপ হচ্ছে m ইকুয়ালস টু -1/√3। এবার আমি এখানে একটা 1/1 অপশন চেক করব যে এই পয়েন্টে কোন কার্ভের স্লোপটা -1/√3 আসছে। সেটা চেক করার জন্য কি করতে হবে, অপশন এ চেক করব, ডেরিভেটিভ করব এবং এই পয়েন্টে ডেরিভেটিভ গুলো বার করবো, তাহলেই হয়ে যাবে। এটা ডেরিভেটিভ করলে হবে 2x প্লাস 18y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি পাবো ডিওয়াই বাই ডিএক্স অ্যাট 3√3/2, ইকুয়ালস টু কি হয়ে যাবে, এটা হবে -2x বাই 18y এবং এই পয়েন্টটা। ওকে, তাহলে এখানে বসিয়ে দিই আমি। সবার প্রথমে এটা দেখতে পাচ্ছি ওপরটা হয়ে যাবে x/9y, ওপরে x এর জায়গায় আমি 3√3/2 আর y এর জায়গায় তাহলে হাফ বসিয়ে দিলে ক্যান্সেল হয়ে যাচ্ছে, -3√3/9। তো এটা হয়ে যাচ্ছে -1/√3। প্রথম অপশনটারই দেখছি আমি, প্রথম কার্ভটারই আমি দেখতে পাচ্ছি যে এই পয়েন্টে তার স্লোপটা এই গিভেন ট্যানজেন্টের স্লোপের সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে, তার মানে এই কার্ভটার ট্যানজেন্টই হচ্ছে এটা এই পয়েন্টে। তাহলে আর অপশন আমার চেক করার দরকার নেই, অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে ওকে, কত সহজ অঙ্ক। নেক্সট প্রবলেম এবং লাস্ট প্রবলেম, আজকের ট্যানজেন্ট নরমাল চ্যাপ্টারের লাস্ট প্রবলেম এটা। নেক্সট ক্লাসে তোমরা দেখতে পাচ্ছ অ্যাঙ্গেল বিটুইন দ্য কার্ভস, সেখান থেকে কিছু জেই মেন্সের প্রবলেম, এবং তারপরে ইন্টারপ্রিটেশন অফ ডিওয়াই বাই ডিএক্স অ্যাজ রেড মেজার ইত্যাদি বিভিন্ন যে টপিকগুলো বললাম সেগুলো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। নেক্সট ক্লাস মানে বেশি দিন নয়, আগামী ক্লাসেই এগুলো আলোচনা হবে। আগামী ক্লাসে যেটা আলোচনা করবো টপিকটা তোমাদেরকে বলে দিই, যারা এখনো পর্যন্ত ক্লাসটা দেখছো তারা শুনে রাখো, আর যারা 2-5 মিনিট থেকে চলে গিয়েছে তাদের কথা বাদ দাও, তাদের প্রয়োজন নেই। তো
নেক্সট ক্লাসে, আগামী ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইন্টারসেকশন, অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন বিটুইন টু কার্ভস, তারপর পড়বো রেট মেজার, তারপরে পড়বো অ্যাপ্রক্সিমেশন। এবং এই তিনটে টপিকই খুব ইম্পর্টেন্ট, তিনটে টপিক থেকেই WBJEE যেই মেন্সে প্রত্যেকটাতে কোশ্চেন আসে, এবং সেই কোশ্চেনও আমি সলভ করে দেখিয়ে দেবো কি টাইপের কোশ্চেন আসে, এগুলো কিভাবে সলভ করতে হয়। খুব ডিফিকাল্ট আসে না খুব ইজি আসে, সেখান থেকে তোমরা বুঝে যাবে। ওকে চলো। ওকে, এখানে দেখো কি বলেছে, ইফ দ্য নর্মাল টু দ্য কার্ভ ওয়াই এক্স বা ওয়াই অফ এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 to x 2t square minus 15t plus 10 dt at a point AB is parallel to the line x plus 3y minus 5 where a greater than 1, then the value of mod a plus 6b is equals to। সবার প্রথম কি করতে হবে, দেখো এখানে y of x 0 to y of x equals to 0 to x 2t square minus 15t plus 10 dt, এটা হচ্ছে কার্ভটা। তাহলে আমি যদি dy by dx বার করি, নিউটন লেবনিজ ফর্মুলা দিয়ে এটাকে ইন্টিগ্রেশনের ডেরিভেটিভ করলে এটা চলে আসবে 2x স্কোয়ার মাইনাস 15x প্লাস 10। ওকে, এটা হচ্ছে dy by dx অ্যাকচুয়ালি। তো dy by dx দেন at a, b কি হবে, তবে এখানে x এর জায়গায় যদি a পুট করে দিই তাহলে এটা আমার আসবে 2a স্কোয়ার মাইনাস 15a প্লাস 10। এটা হচ্ছে dy by dx at a, b, এই পয়েন্টে dy by dx ভ্যালুটা কাটবে। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে কি বলছে যে এই কার্ভটার ট্যানজেন্ট নর্মালটা কি হচ্ছে না প্যারালাল টু দ্য লাইন এত। এখন এখানে যে গিভেন লাইনটা দেওয়া আছে x প্লাস 3y ইকুয়ালস টু মাইনাস 5, এর স্লোপটা কি হবে 3y ইকুয়ালস টু মাইনাস x মাইনাস 5, তাহলে এখান থেকে আমি পাবো y ইকুয়ালস টু মাইনাস 1/3x মাইনাস 5, তাহলে এর ক্ষেত্রে স্লোপটা আমি পাচ্ছি মাইনাস 1/3। আর এর ক্ষেত্রে আমি ট্যানজেন্টের স্লোপ বার করছি, এটা যদি মাইনাস dx বাই dy বার করি at a, b, সেটাই হয়ে যাবে নর্মালের স্লোপ, এবং সেটা এখানে কি দাঁড়াবে, এখানে দাঁড়াবে 1/-1 অবভিয়াসলি 2a স্কোয়ার মাইনাস 15a প্লাস 10। ওকে, এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে যেহেতু এটা এর নর্মালটা প্যারালাল টু দিস স্ট্রেট লাইন হচ্ছে, তাহলে প্যারালাল হওয়ার অর্থ হচ্ছে তাদের কি হবে না দুটো প্রবণতা, দুটো স্লোপ সেম হবে। অর্থাৎ এক্ষেত্রে m1, এটা যদি আমি m2 বলি, নর্মালের যদি স্লোপটা m2 হয় আর স্ট্রেট লাইনের স্লোপটা m1 হয়, তাহলে m1 ইকুয়ালস টু m2 হয়। অর্থাৎ যখন পারপেন্ডিকুলার হয় তখন m1 ইন্টু m2 ইকুয়ালস টু -1 হবে, যখন প্যারালাল হবে তখন m1 ইকুয়ালস টু m2 হবে। এই হচ্ছে মেন রুল। তাহলে এখানে m1 মানে আমি পেয়েছি -1/3, আর m2 মানে এখান থেকে আমি পাচ্ছি -1/2a স্কোয়ার মাইনাস 15a প্লাস 10। তাহলে এখান থেকে আলটিমেটলি 2a স্কোয়ার মাইনাস 15a প্লাস 10 ইকুয়ালস টু 3 পাবো। এখান থেকে আমি 2a স্কোয়ার মাইনাস 15a প্লাস 7 ইকুয়ালস টু 0 পাচ্ছি। এবার এটাকে আমি সলভ করবো, ফ্যাক্টরাইজ করি সবার প্রথম। ফ্যাক্টরাইজ করলে দেখো 2a স্কোয়ার মাইনাস 14a মাইনাস a প্লাস 7 ইকুয়ালস টু 0। তার মানে এটা কি আসবে, 2a কমন গেলে a মাইনাস 7 -1 হলে a minus 7 that equals to 0, that is এখান থেকে a equals to একটা আসবে হাফ আর একটা আসবে 7। এখন a equals to হাফ এখানে রিজেক্ট হয়ে যাবে, কারণ এটা এখানে বলাই আছে গ্রেটার দ্যান 1, তাহলে অনলি a equals to 7। ওকে, তো a equals to যখন 7 পেয়ে যাচ্ছি, তার মানে অ্যাকচুয়ালি যে পয়েন্ট আমার দেওয়া আছে সেই পয়েন্টের x কোঅর্ডিনেটটা আমি পেয়ে যাচ্ছি 7, b। ঠিক আছে, তাহলে এবার আমার b এর ভ্যালুটা বার করতে হবে অ্যাকচুয়ালি, তবে আমি mod a plus 6b বার করবো। তো b এর ভ্যালুটা বার করার জন্য আমরা কি করি, কার্ভে x এর জায়গায় যেহেতু এটা x এর ভ্যালু, 7টা x কোঅর্ডিনেট, তো x কোঅর্ডিনেটের জায়গায় 7 বসিয়ে দিয়ে সেখান থেকে b এর ভ্যালুটা বের করি। তাহলে এখানে দেখো b ইকুয়ালস টু অ্যাকচুয়ালি কি হবে, b মানে হচ্ছে y কোঅর্ডিনেট, তার মানে b ইকুয়ালস টু হচ্ছে y অফ 7। ওকে, y অফ 7 মানে x এর জায়গায় 7 বসিয়ে দিলে y এর যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে y অফ 7, এবং সেটাই হবে b। এবং y অফ 7 মানে এখানে দেখো আমি এক্সপ্রেশনটা দেওয়া আছে 0 to x ইন্টিগ্রেশন 0 to x, তাহলে x এর জায়গায় আবার 7, যেহেতু x এর জায়গায় এখানে 7 পুট করেছি, তাহলে ইন্টিগ্রেশন 0 to 7 2t স্কোয়ার মাইনাস 15t প্লাস 10, এটা ক্যালকুলেট করতে হবে dt। এটা ক্যালকুলেট করে যে ভ্যালুটা আসবে সেটা অ্যাকচুয়ালি হবে b এর। তো এটা আমি সিম্পলি ক্যালকুলেট করে ফেলি, তাহলে 2t স্কোয়ার মানে হচ্ছে 2/3 tq, এটা হচ্ছে 0 to 7 মাইনাস 15/2 t স্কোয়ার 0 to 7, এটা হবে প্লাস 10 t 0 to 7। ওকে, তো এটা 2/3, এটা t
টি কিউব মানে কত হবে 777 777 মানে 49 ইন্টু 7 343 মাইনাস এটা কত হবে 15/2 দ্যাট মিনস 49 এটা হয়ে যাবে প্লাস 10 ইন্টু 7 তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু 343/3 এটা হয়ে যাবে মাইনাস 15/2 ইন্টু 49 প্লাস 70 ওকে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে নিচে আসবে 6 উপরে হবে 386 এটা হবে মাইনাস 15 ইন্টু 49 অ্যান্ড এটা হবে 420 টোটাল আমি এটাকে ক্যালকুলেশন করলে এটা হয়ে যাবে -413/6 তোমরা ক্যালকুলেশন করে দেখে নেবে তাহলে আলটিমেটলি আমরা b সমান পাচ্ছি -413/6 এখান থেকে আমরা কিন্তু 6b সমান পেয়ে যাব -413 6টাকে আমি নিয়ে চলে এলাম তাহলে এটা হচ্ছে 6b এর ভ্যালু এগেন আমরা এখানে a এর ভ্যালু পেয়েছি +7 তাহলে আমাদেরকে ক্যালকুলেশন কি করতে হবে ক্যালকুলেশন করতে হবে mod a + 6b এর ভ্যালু তো আমি পুট করে দিই a এর ভ্যালু 7 আর 6b এর ভ্যালু -413 দ্যাট মিন্স mod -406 and mod value এটাকে পজিটিভ ভ্যালু দেবে তো 406 will be the answer and it's a numerical value problem তাহলে আমাকে এখানে অ্যানসারটা পুট করতে হবে 406 তো 406 is the answer and এর সাথে সাথে আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল ট্যানজেন্ট নরমাল থেকে WBJEE যেই মেন্স এর সমস্ত কারেন্ট কোশ্চেন আমরা সলভ করে নিয়েছি তো যদি ক্লাস ভালো লাগে অবভিয়াসলি লাইক করো বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো আর যদি চ্যানেলে এখনো পর্যন্ত নতুন ভিউয়ার্স হও তো দেন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল কারণ এরকম ক্লাস কিন্তু তোমরা হামেশাই পেতে থাকবে নেক্সট বছরের প্রিপারেশন যদি নিতে হয় জেই মেন্স কিংবা WBJEE কিংবা জেই অ্যাডভান্স তো এই চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকতে হবে কারণ ম্যাথস কোচিং ইন বেঙ্গলি ওয়ান অ্যান্ড অনলি চ্যানেল যেটা বাংলায় তোমাদেরকে WBJEE জেই মেন্স জেই অ্যাডভান্সের মতো ক্লাস প্রোভাইড করে তাহলে চলো এখানে ক্লাস শেষ করলাম কালকে আগামীকাল নেক্সট ক্লাসে আবারও অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ নিয়ে দেখা হবে